আসো ভাইয়া, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শি ইনসিস্ট অন, আমরা জানি ইনসিস্ট অন শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া। ইনসিস্ট অন শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া। শি ইনসিস্ট অন, সে জোর দিয়েছিল ড্যাশ লিভিং দ্য হাউস, বাড়ি ত্যাগ করার বিষয়ে। দেখো এখানে লিভিংটা আসছে, লিভিংটা হচ্ছে জিরান্ড, লিভিংটা হচ্ছে জিরান্ড। আর টেকনিকের মধ্যে একটা কথা লিখে রাখো, সেটা হচ্ছে জিরান্ড এর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, এই কথাটা লিখে রাখো, তোমরা জানো এটা হয়তো। পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, একটু লেখো তাইলে। জিরান্ডের পূর্বে, হ্যাঁ এই কথাটা একটু খেয়াল করো যে জিরান্ডের পূর্বে, জিরান্ডের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, জিরান্ডের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা জিরান্ড আসছে, তাহলে তার আগে আমরা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো। আর পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে এটা তো সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা রিফ্লেক্সিভ। সো অ্যান্সার নিচ্ছে আমরা ঘ নাম্বারটা। তাহলে শি ইনসিস্ট অন হিজ লিভিং দ্য হাউস, সে জোর দিল তাকে বাড়ি ত্যাগ করার বিষয়, যে তুমি বাড়ি থেকে ত্যাগ করে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা অ্যান্সার পাইলাম হচ্ছে ঘ নাম্বারটা। চলো এরপরে চলে যাচ্ছি দ্য ফ্রেজ। একটা শব্দগুচ্ছ দেখো, অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল মানে হচ্ছে মানুষের দুর্বল পয়েন্ট, হ্যাঁ দুর্বল জায়গা, কারো দুর্বল জায়গা, কারো দুর্বল দুর্বল জায়গাকে বলা হয় অ্যাকিলিস হিল। বুঝছো, দুর্বল জায়গা, কারো দুর্বল জায়গা। তো সেই ক্ষেত্রে দেখো এটার অর্থটা আমরা কি নিতে পারি? স্ট্রং পয়েন্ট না, নিতে পারি না। স্ট্রং সলিউশন নিতে পারি না, আ উইক পয়েন্ট, তাই না? এটার অর্থ জানলে এটা কোনো ব্যাপারই না। আ পার্মানেন্ট সলিউশন, একটা স্থায়ী সমাধান না, এটাও না। সো অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 3 নাম্বার কোশ্চেন। হি ডাজ নট অ্যাডহেয়ার। তোমরা জানো অ্যাডহেয়ার এর সাথে একটা প্রিপজিশন বসে, সেটা কি? অ্যাডহেয়ার টু। অ্যাডহেয়ার টু শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা, তাই না? অ্যাডহেয়ার টু শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। তার মানে আমরা ডেফিনেটলি বাকিগুলি নিতে পারছি না, আমরা অ্যান্সার দিচ্ছি তাহলে টু। হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল, সে কোনো মূলনীতির সাথে লেগে থাকে না। আচ্ছা, এরপরে 4র্থ নাম্বার আরেকটি কোশ্চেন চলে যাচ্ছি। মিলেনিয়াম। তোমরা মিলেনিয়াম নাম শুনেছো, এসডিজি, এমডিজি। মিলেনিয়াম সাস্টেইনেবল গোলস নাম শুনেছো তোমরা, এসডিজি, এমডিজি, তাই না ভাইয়া? আচ্ছা, এসডিজি, মিলেনিয়াম মানে সহস্রাব্দ, হ্যাঁ হাজার বছর যাকে আমরা বলি সহস্রাব্দ। সহস্রাব্দ তথা 1000 বছরকে আমরা মিলেনিয়াম বলে থাকি, 1000 বছর। তো সেই ক্ষেত্রে দেখো 100 বছর নিতে পারছি না, এই যে 1000 বছর, তাহলে এটাও নিতে পারছি না, এটাও নিতে পারছি না। সো অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বার। হ্যাঁ, তোমরা কিন্তু অ্যান্সার করবা, কথা বুঝছো? তোমরা অ্যান্সার করবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে, তোমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি বি নাম্বারটা। চলো এরপর চলে যাচ্ছি আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম। দেখছো এই যে প্যাসিভ ফর্ম চেয়েছে, অর্থাৎ কোথা থেকে আসছে? ভয়েস থেকে কোশ্চেনটি আসছে। অফ দ্য ফলোইং সেন্টেন্স, তথা নিম্নবর্ণিত সেন্টেন্সের প্যাসিভ ফর্মটা তোমরা খুঁজে বের করো। কোথায়? হু হ্যাজ ব্রোকেন দিস জগ। এই দেখো হু আসছে, আমরা জানি হু আসলে কি দিতে হয়? বাই হুম, তাই না? এই যে বাই হুম, আগেই তোমাদের বলেছে, আগে করে ফেলবা। এরপরে কি আসছে? হ্যাজ, দাও এখানে হ্যাজ, এরপরে কি সাবজেক্টটা নিয়ে আসতে হয়, তাই না ভাইয়া? আচ্ছা, দিস জাগ, তাই তো, দিস জাগ। এরপরে এটার সাথে ইয়াটা কি ছিল? বিন, তাই তো, বিন। এরপরে হচ্ছে ব্রোকেন, ব্রোকেন। ওকে, আচ্ছা এই তো। তাইলে বাই হুম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন, দেখো কোথায় আছে? বাই হুম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন, আমরা ক নাম্বারে পেয়ে গিয়েছি। বাই হুম হ্যাজ পেয়েছি, দিস জাগ বিন নাই এখানে, সো এটা নিতে পারছি না। বাই হুম দিস আবার কি, এটা হলো না, এটা না। তার মানে অ্যান্সার হচ্ছে আমার ক নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। এবং আমি তোমাদেরকে বলবো, তোমরা জানো আগামীকাল হচ্ছে বিশ্বব্যাপী হরতাল ডাকা হয়েছে, তোমরা জানো। তোমরা এই হরতালে সকলে অংশগ্রহণ করবা। আমার পক্ষ থেকে আমি প্রাণপ্রিয় আমার শিক্ষার্থী তোমাদেরকে বলছি,
তোমরা এই ফিলিস্তিনের সমর্থনে আমরা গাজাবাসীকে ভালোবাসি। গাজাবাসী যে এই যে নির্মম হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, তো এটাকে আমরা প্রতিহত বা এটার আমরা নিন্দা জানিয়ে আগামীকাল তোমরা জানো বিশ্বব্যাপী হরতাল ডাকা হয়েছে। এই হরতালে তোমরা যে যেখানেই থাকো না কেন অংশগ্রহণ করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এরপর আসো 6 নম্বর কোশ্চেন কি আসছে, হু ইজ নট আ ভিক্টোরিয়ান পয়েন্ট। এটা হচ্ছে লিটারেচার থেকে কোশ্চেনটি আসছে। লিটারেচার রিলেটেড কোনো কোশ্চেন আসলে আমরা সেটা এড়িয়ে যাব, সেটা আমরা অ্যান্সার এখানে বিস্তারিত ব্যাখ্যা আমি করব না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং নভেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল, এটা আমরা অ্যান্সার জাস্ট খালি অ্যান্সারটাই থাকবে, এছাড়া বাকি আমরা এটা অ্যানালাইসিস করব না। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা তুমি খুঁজে বের করো কোথায় আসছে। শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, দেখো সে কথা বলে ইংরেজদের মতো কথা বলে। তোমরা জানো ভাষার নামের পূর্বে ভাষার নামের পূর্বে দা বসাইলে, এটা বোধহয় তোমাদের রুলসটা জানা থাকার কথা, না জানা থাকলে লিখে রাখো যে ভাষার নামের পূর্বে দা ব্যবহার করলে, দা ব্যবহার করলে সেটা দ্বারা উক্ত ভাষার জাতিকে বোঝায়। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখো ইংলিশ একটা ভাষা, ইংলিশ কি একটা ভাষা। আচ্ছা, যদি আমরা বলি দা ইংলিশ, তখন হবে এটা ইংরেজ জাতি। কথা বুঝছো? ইংরেজ জাতি। আমাকে একটু বলো তো তোমরা এটা জানো কিনা, আমাকে একটু বলো তোমরা কি এটা জানো। একটু বলো তো আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বলো হ্যাঁ, যে ভাষার নামের পূর্বে আমি লিখে দিয়েছি ব্যাখ্যাটা, ভাষার নামের পূর্বে দা ব্যবহার করলে সেটা দ্বারা উক্ত ভাষার জাতিকে বোঝায়। তথা ইংলিশ একটা ভাষার নাম, তার আগে যখন আমরা দা ব্যবহার করছি, দ্যাট মিনস দা ইংলিশ ইকুয়াল টু ইংরেজ জাতি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি হ্যাঁ মাশাআল্লাহ। নুসাইবা লিখেছো জি স্যার জানি। আব্দুল কালাম আজাদ অ্যান্সার করে দিয়েছে। ভিনাস, ওকে থ্যাংক ইউ। তাহলে সেই ক্ষেত্রে দেখো সে স্পিক, সে কথা বলে, সে ইংলিশে কথা বলে, তাহলে লাইক ইংলিশ তো না, লাইক দা ইংলিশ। তাহলে কি হওয়ার কথা, লাইক দা ইংলিশ নিতে পারছেন। সে স্পিক্স, এই যে দা ইংলিশ লাইক ইংলিশ না, সে স্পিক্স দা ইংলিশ লাইক দা ইংলিশ না, সে স্পিক্স ইংলিশ, সে ইংরেজি ভাষায় কথা বলে লাইক মতো দা ইংলিশ। তো তাই ইংরেজ জাতি, এই দেখো এখানে এই যে জাতি বোঝানো হয়েছে, অর্থাৎ ইংরেজ জাতিদের মতো সে ইংরেজিতে কথা বলে, ইংরেজ জাতিদের মতো সে ইংরেজিতে কথা বলে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা ঘ নাম্বারটা। চলো আমরা 9 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। হোয়েন ওয়ান মেক্স আ প্রমিস, দেখো হোয়েন ওয়ান মেক্স আ প্রমিস, যখন একটা ব্যক্তি প্রমিস করে তাকে কি করতে হবে, ওয়ান মাস্ট নট গো ব্যাক ওয়ান। ওকে, গো ব্যাক ওয়ান মানে হচ্ছে সেখান থেকে আর পিছপা না হওয়া, সেদিকে এগিয়ে যেতে, পিছপা হওয়া যাবে না। তাহলে আমরা কি দিব, গো ব্যাক ওয়ান, এটা একটা ফ্রেজ হিসেবে নিতে পারো। তাহলে ওয়ান মাস্ট নট গো ব্যাক ওয়ান, মানে ইহা থেকে আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি ওয়াদা করেছো, ওয়াদা তোমাকে অবশ্যই পালন করতে হবে। এটা কোনো গ্রামারের বিষয় না, এটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে খুব মাথা খাটিয়ে টেকনিকে বুদ্ধিতে তোমাকে অ্যান্সার করতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা খ নাম্বারটা। চলো এরপরে চলে যাচ্ছি আমরা 10 নাম্বার কোশ্চেন। আই ক্যান নট পুট আপ, দেখো পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। পুট আপ উইথ শব্দের অর্থ কি বলতো, সহ্য করা। তাহলে আই ক্যান নট পুট আপ উইথ হিম এনিমোর মানে কি, কোনোভাবেই আমি তাকে সহ্য করতে পারি না। তাহলে দেখো পুট আপ উইথ সহ্য করা, তাহলে প্রোটেক্ট, আমরা জানি প্রোটেক্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা নিতে পারছি না। টার্মিনেট মানে কি, ধ্বংস করা, তাই তো মনে হয় সম্ভবত, যদি একটু হতে সম্ভবত ধ্বংস করা। কিন্তু টলারেট মানে কি, সহ্য করা, তাই না? টলারেট শব্দটা কি, সহ্য করা। প্রিভেন্ট মানে কি, প্রতিরোধ করা। প্রিভেন্ট শব্দের অর্থ প্রতিরোধ করা। তাহলে দেখো তো অ্যান্সার কোনটা, তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা গ নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 11 নাম্বার কোশ্চেন। দ্য পোয়েম টু হিজ মিস্টেক, এটা তো লিটারেচার থেকে আসছে, সো এটা আমরা এদিকে কান দিব না। চলো আমরা চলে যাচ্ছি 12 নম্বর, দ্য সিনোনিম অফ দ্য অল্টিটিউড। দেখছো অল্টিটিউড শব্দের অর্থ হচ্ছে উচ্চতা।
অল্টিটিউড শব্দের অর্থ হচ্ছে উচ্চতা। এটা হলো কেমন, যে পাহাড় বা পুকুরের উপরের এই উচ্চতা, এটাকে বোঝানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা সিনোনিম। সিনোনিম কি, এই যে হাইট, হাইট মানে তোমরা জানো উচ্চতা, আর ওয়েট মানে কি প্রশস্ত, লেন্থ মানে দৈর্ঘ্য, ডিপ মানে হচ্ছে গভীরতা। অ্যান্সার কোনটা নিব, হাইট। কোশ্চেনগুলো কিন্তু সহজ আছে, হ্যাঁ একদমই সহজ আছে কোশ্চেনগুলো। ওকে, আচ্ছা এরপর চলে আসো আমাদের 13 নম্বর কোশ্চেন। কি আসছে, দ্য ক্যারেক্টার এলিজাবেথ, না এটাও তো লিটারেচার থেকে আসছে, লিটারেচার থেকে আসছে, সো এটা আমরা নিতে পারছি না। তাহলে আমরা চলে যাচ্ছি 14 নম্বর কোশ্চেন, দিস কুড হ্যাভ ওয়ার্কড। দেখো কি আসছে, এই দেখ কুড হ্যাভ, দেখছো ভাইয়া কুড হ্যাভ ওয়ার্ক, তো আমাদের কি 3C আসছে তাই না, 3C থার্ড কন্ডিশনাল আসছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি নিতে পারি, ইফ ইফ আই ইফ আই কি নিব তাহলে, এই যে হ্যাড বিন, তাই তো, এই যে হ্যাড বিন, এই যে বিন তো আসছে, তাহলে পাস্ট পারফেক্ট করবো, তাহলে হ্যাড বিন, তাই তো, এই যে আমরা পাস্ট পারফেক্ট করে ফেললাম, পাস্ট পারফেক্ট পিপি, তাই তো। তাহলে দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর ফারসাইটেড। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে অ্যান্সার নিচ্ছি আমরা খ নম্বরটা, তাই না। ওকে, মাশাআল্লাহ, জি জি, হ্যাঁ তোমরা সকলে অ্যান্সার করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, হোয়াট মে বি কনসিডার্ড, হ্যাঁ যেটা সম্ভবত বিবেচনা করা হয়, কার্টেসি। কার্টেসি মানে হচ্ছে সৌজন্যতা, সৌজন্যতা বা ভদ্রতা, সৌজন্যতা বলতে পারো বা ভদ্রতা বলতে পারো, ভালো এক কথা যাকে আমরা ভালো বলে থাকি। ইন ওয়ান কালচার, যে কোনো একটা সংস্কৃতিতে। মেবি অ্যারোগেন্ট, মেবি অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে হচ্ছে তোমার তোমার কি বলবো, উদ্ধত, বুঝো, অশোভন। আচ্ছা আমি অশোভন, হ্যাঁ অশোভন, যেটা আসলে ভালো না, অশোভন। ইন অ্যানাদার, যেটা অন্য জায়গায় হচ্ছে অশোভনীয় হতে পারে। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যারোগেন্ট, এই অ্যারোগেন্ট শব্দের অর্থ তোমার কি, তোমার কাছ থেকে জানতে চাচ্ছে, তথা এই বাক্যের অর্থটি হচ্ছে এমন যে আমাদের সমাজে কিছু কিছু আচার ব্যবহার আছে যেটা ধরো এই সংস্কৃতিতে এটা খুবই ভালো, এটা তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, কিন্তু অন্য সংস্কৃতিতে এটা খুবই অশোভন হিসেবে, অধ্যত্বপূর্ণ হিসেবে, এটা বাজে হিসেবে দেখে। যেমন ধরো আমেরিকাতে বা এই মিডিল তোমার কি বলে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে, বিশেষ করে এই এই যে এই সমস্ত দেশগুলিতে তোমরা যারা এখানে ফ্রি সেক্সের কান্ট্রি, এখানে ওরা একজন আরেকজনের সাথে দেখা হইলে আগে কি করে, চুমা দেয় মুখে। ওরা ছেলে হোক মেয়ে হোক, আগে বুকে জড়াই ধরে নিয়ে মুখে চুমা দেয়। এটা ওদের কালচারে, এটা কি কার্টেসি, সৌজন্যতা, ওরা ভালো হিসেবে এটা গ্রহণ করে। কিন্তু আমরা মুসলিম সমাজ, আমি যাকে চিনি না জানি না, যে একটা মেয়ের সাথে আমার পর্দা ফরজ, তাকে কি চুমা দেওয়া, তাকে জড়াই দেওয়া, এটা তো আমাদের সমাজ কখনো গ্রহণ করবে না। এটা আমাদের সমাজ এটাকে অধ্যত্বপূর্ণ, অশোভন, এটা বাজে আচরণ হিসেবে এটাকে গ্রহণ করে থাকে। সো এই কথাটাই বলা হচ্ছে যে কিছু কালচারে কিছু বিষয় আছে খুব ভালোভাবে তারা গ্রহণ করে, কিন্তু তার অন্য সমাজ এটাকে ভালোভাবে গ্রহণ করতে নাও পারে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখো আমরা সেটা কি নিতে পারি, দেখো কি আছে, রুড। দেখছো রুড, রুড মানে কি, রুরো, রুরো, রুরো বা খারাপ, যাকে আমরা বলি খারাপ হিসেবে এটা গ্রহণ করে। ওকে, দেখো গ্রাসিয়াস মানে কি, দয়াশীল, তাই তো, গ্রাসিয়াস মানে হচ্ছে দয়াশীল। আচ্ছা, কোর্স, কোর্স মানে কি রে, কোর্স মানে তো মনে হয় এরকমই তো, মানে দয়াশীল বা কিছু একটা, আমার কোর্স মানে ভালো মনে নাই রে ভাই। আচ্ছা, প্রিটেন্টিয়াস মানে ভান জাতীয় ইয়াটা, তার মানে এই যে অ্যান্সার আমরা ক নম্বরের মধ্যে পেয়ে গিয়েছি, রুড খারাপ বা বাজে হিসেবে, বাজে হিসেবে এটা গ্রহণ করে থাকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা রুড। ওকে, আচ্ছা এরপরে চলে আসো আমরা, এর পরবর্তী কোশ্চেন কি আসছে, ডন জোহান ওয়াজ কম্পোজড বাই, না এটাও একটা লিটারেচার থেকে কোশ্চেন, সো আমরা এটা নিতে পারছি না। এরপর আইডেন্টিফাই দা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখছো কি চেয়েছে, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমার কাছে মনে হতে পারে কত সহজ একটা কোশ্চেন করেছে, হ্যাঁ এটাই বাস্তবতা, কারণ ভাইয়া সব কোশ্চেনই যে কঠিন করবে বিষয়টি এমন না, সব কোশ্চেনই যে কঠিন করবে বিষয়টি এমন না, কিছু কোশ্চেন কঠিন থাকবে, কিছু কোশ্চেন সহজ থাকবে, এটাই বাস্তবতা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা দেখো তারপরে here's the imperative sentence of the আদেশ, stand up, হ্যাঁ shut up, shut up, shut up, এই বেটা ট্রাম্প, shut up, চুপ কর ট্রাম্প, বেটা কুত্তা। আচ্ছা, হ্যাঁ শাট আপ, মানে কি এটা আদেশ করেছে, তো এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে নিতে পারি। হ্যাঁ, শাহিন ইজ প্লেইং ফুটবল, এটা কি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আই শ্যাল কুক ডিনার নাও, এটাও কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইওর নেম, এটা কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা অ্যান্সার নিচ্ছি তাহলে ক নাম্বারটা, তাই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা ক নাম্বারটা। আচ্ছা, এরপর আসো আমাদের 18 নম্বর কোশ্চেন কি আসছে, ব্ল্যাক ডেথ, এটা হচ্ছে আমাদের ইয়া থেকে আসছে, কি বলে তোমার লিটারেচার থেকে আসছে, সো আমরা এটা নিতে পারছি না। এরপরে চলে যাচ্ছে হচ্ছে তোমার কিউলিসেস, এটাও হচ্ছে লিটারেচার থেকে আসছে, সো এটাও নিতে পারছি না। এরপরে তোমার হু রোট দ্য পোয়েম ওজিমেন্টিয়াস, এটাও লিটারেচার থেকে আসছে, সো এটাও আমরা নিতে পারছি না। এরপরে এটাও লিটারেচার থেকে আসছে, এটাও আমরা নিতে পারছি না।
আচ্ছা, এরপরে এই দেখো, হ্যাঁ, দ্য ট্রেন ইজ রানিং 40 মাইলস অ্যান আওয়ার। দেখছো 40 মাইলস অ্যান আওয়ার, প্রতি ঘন্টায়, হ্যাঁ, প্রতি ঘন্টায় কত, 40 মাইল প্রতি ঘন্টায়। এই যে প্রতি বুঝাইতে আমরা একটা মাত্র প্রিপজিশন পড়ি, সেটা তোমরা জানো, সেটা কি বলতো, অ্যাট, তাই না? সেটা হচ্ছে অ্যাট, তাই তো ভাইয়া? ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা কি নিচ্ছি, হ্যাঁ, তোমরা একটু, আমি বলবো সেটা হচ্ছে আজকে ক্লাস যখনই করবা, ক্লাস চলাকালীন তুমি মাঝে মধ্যে যে ফ্রি প্যালেস্টাইন লিখবা। আজকে আমার জন্য বিনীত, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একদম জোর হাত করে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ বিগ ব্রাদার, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, কমেন্ট করবা কিছুক্ষণ পরপরই ফ্রি প্যালেস্টাইন কথাটা লিখবা, হ্যাঁ? দেখা যাচ্ছে যে এটা আমাদের জায়গা থেকে যতটুকু প্রতিবাদ করার যোগ্যতা, যতটুকু প্রতিবাদ করার সুযোগ আমাদের আছে, আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, তাহলে আমরা কি দিচ্ছি, তাহলে প্রতি ঘন্টায়, প্রতি অর্থে আমরা তাহলে অ্যাট, সো আমরা এগুলি নিতে পারছি না, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা এই যে অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার, ঘন্টায় হচ্ছে কত, 40 মাইল জোরে এটা চলছিল। ওকে, তাহলে অ্যাট অ্যান্সার নিয়ে এরপর দেখো, হি ডিভাইডেড, তিনি ভাগ করে দিলেন দ্য মানি দ্য 2 চিলড্রেন। এই দেখো ভাইয়া 2 চিলড্রেন আসছে, খেয়াল করছো? এই দেখো 2 চিলড্রেন আসছে, 2 চিলড্রেন। আমরা জানি, আমরা প্রিপজিশনের ক্ষেত্রে প্রায় বলা চলে কত, প্রায় 7টা না 8টার মতো প্রিপজিশন আমরা পড়েছি, যে ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, আবার ইনটু মানে মধ্যে বা ভিতরে, বিটুইন মানে মধ্যে, তারপরে অ্যামং মানে মধ্যে, অ্যামিডস্ট মানে মধ্যে, ইনসাইড মানে ভিতরে, তারপরে এই তো, তারপরে হচ্ছে আরো এরকম বেশ প্রায় 7-8টার মতো প্রেপারেশন তোমাদেরকে পড়িয়েছিলাম, যে এগুলি হচ্ছে সবগুলো কি ভিতরে জাতীয় অর্থের ক্ষেত্রে বসে। তো সেই ক্ষেত্রে দেখো হচ্ছে 2 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, খুব সহজ একটা প্রেপারেশন কিন্তু আসছে, তাই না? যে তোমার 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? আমরা অবশ্যই বিটুইন ব্যবহার করে থাকি, তাই না ভাইয়া? আমরা ওভারও ব্যবহার করি না, এমন তো সবার মধ্যে, আর ইন বিটুইন বলতে কিছু নেই। সো অ্যান্সার নিচ্ছে আমরা ক নাম্বারটা, তথা বিটুইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 24 নম্বর কোশ্চেন। নো ওয়ান ক্যান, কেউই পারে, দ্যাট হি ইজ ক্লেভার, হ্যাঁ, সে যে চালাক, কেউ এটা অস্বীকার করতে পারে না। দেখছো, এই যে ডিফাই তো না, এই যে ডিনাই মানে কি, অস্বীকার করা, মানে সে যে চালাক, হ্যাঁ, এটা কেউ অস্বীকার করতে পারে। এটা টোটালি হচ্ছে এমবিকিউ, বুঝছো? এমবিকিউ তো বুঝো, মিনিং বেসড কোশ্চেন, তাই না? মিনিং বেসড কোশ্চেন, এটা টোটালি অর্থ নির্ভর একটি প্রশ্ন। নো ওয়ান ক্যান ডিনাই, কেউই অস্বীকার করতে পারে না, দ্যাট হি ইজ ক্লেভার, সে যে চালাক, চতুর, একটু অন্য টাইপের, এটা কেউ অস্বীকার করতে পারে না। সো অ্যান্সার নিচ্ছে আমরা ডিনাই, তাই না ভাইয়া? অ্যাডমায়ার মানে তো প্রশংসা করা, ডিনাউন্স মানে তো তোমার হচ্ছে অ্যানাউন্স তো ঘোষণা করা, ডিনাউন্স মানে মনে হয় বাতিল করা বা এই জাতীয় কিছু একটা অর্থ বোধহয় হবে আর কি, হ্যাঁ? আচ্ছা, ওকে, এরপর আসো, কি আসছে, চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। দ্য বয় টু, এই দেখো, লাইক অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, গতকালকে বালকটি শুয়েছিল। গতকালকে বালকটি, এই দেখছো ফ্লোরের উপরে কি শুয়েছিল, তোমরা জানো লাই, এই যে লাই মানে কি, শয়ন করে। দেখছো এই যে কোশ্চেনটা, আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, তোমাদের যে পড়িয়েছিলাম কনজুগেশন অফ ভার্ব, মনে পড়ে? দেখো কতবার এই শখটা তোমাদেরকে দেখাইছি আমি, কতবার ক্লাসে তো পড়িয়েছি, আবার বারবার এই শখটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, যে কনজুগেশন অফ ভার্ব। দেখো বিসিএস এর এখান থেকে কোশ্চেন আসে, অ্যান্সার করো। আমি তোমাদের কাছে এই কোশ্চেনটি ছেড়ে দিলাম, দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা মানে কেমন কি অ্যান্সার করতে পারে। ঠিক আছে, ওকে, একটু আমাকে বলো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখি তোমরা পারো কিনা, দেখি অ্যান্সার কে কেমন কি পারে। হ্যাঁ, অনেকে পারবে, অনেকে পারবে না। জি, ওকে, থ্যাংক ইউ। তার মানে কোনটা অ্যান্সার হবে? লে, তাই না? লে, এই যে শুয়েছিল, পাস্ট, দেখছো ইয়েস্টারডে, তথা কি পাস্ট, ফ্লোরের উপরে শুয়ে পড়লো। ওকে, যদি এটা আবার প্যাস লাগে, তাহলে ওইটা আবার তুমি দেখে নিবা। আমি যে তোমাদেরকে যে স্লাইড আকারে একটা কনজুগেশন অফ ভার্বের, এই যে লাই মানে শয়ন করা বা লাই মানে মিথ্যা বলা, আবার হচ্ছে লে কি ডিম পাড়া বা স্থাপন করা, এই যে 3টা শব্দ তোমাদেরকে শিখিয়েছিলাম, এটা আবার দেখে নিবা। ঠিক আছে ভাইয়া, খবরদার। আবার দেখো, অনেকে আবার ভুল করতেছে, দেখছো অনেকে আবারও ভুল করতেছে, আহারে, ইস,
দেখছো আবারও ভুল করে, অধিকাংশই ভুল করতেছে। হ্যাঁ, অধিকাংশই ভুল করতেছে। এই ভুলটা করিস না ভাইয়া, ভুলটা করিস না, ভুলটা করিস না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসো, দেখো শি প্লেড অন দ্য ফ্লুট। হ্যাঁ, সে বাঁশি বাজাচ্ছিল, প্যাসিভ ফর্ম চেয়েছে, অর্থাৎ ভয়েস থেকে কোশ্চেনটি আসছে। তাহলে করো, কি আসছে? দ্য ফ্লুট, এটা কি পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স দ্য ফ্লুট, তাহলে কি দিব আমরা? ওয়াজ। হ্যাঁ, ওয়াজ, তারপরে কি? ওয়াজ প্লেড অন, ওয়াজ প্লেড, ওয়াজ, তারপরে কি? প্লেড অন, তারপরে কি? বাই কি? হার, তাই তো? তাহলে দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার, কোথায় আছে দেখো তো? দ্য ফ্লুট ওয়াজ প্লেড, এখানে অন নাই, সো এটা নিতে পারছি না। দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার, এই যে আমরা মনে হচ্ছে খ নাম্বারটাই হবে। দ্য প্লেড ওয়াজ প্লেড টু হার, না এটা হলো না। দ্য প্লেড ওয়াজ বিং, এটাও না। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা খ নাম্বারটা, তাই না? কত সহজেই দেখো অ্যান্সারটা আমরা করে ফেলতে পারলাম, ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসো, এরপরে চলে যাচ্ছি আমরা 27 নম্বর আরেকটি কোশ্চেন। অ্যান্টোনিম ফর অ্যাডিউ, কি দেখো অ্যান্টোনিম চেয়েছে। কি চেয়েছে বলো তো? অ্যান্টোনিম চেয়েছে, বুঝতে পেরেছো? অ্যান্টোনিম তো বিপরীতার্থক শব্দ, হ্যাঁ, বিপরীতার্থক শব্দ। আমরা জানি অ্যাডিউ, এটা হচ্ছে বিদায়ের সময় বলা হয়। এটা ফরাসি একটা শব্দ, এটা হচ্ছে বিদায়ের সময় বলা হয়, বুঝছো? বিদায়ের সময় বলা হয়। হ্যাঁ, অ্যাডিউ, এটা হচ্ছে ফরাসি ভাষায় এটা ব্যবহার করে থাকে। তাহলে দেখো আমরা এই যে ফেয়ারওয়েল, দেখো ফেয়ারওয়েল, এটা আমরা কখন? এটা তো বিদায়, ওই তোমরা যখন কলেজ থেকে যখন বিদায় নিয়েছিলে তখন কি ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়েছিল না? তার মানে এটা কি? বিদায় বুঝিয়ে থাকে। তো এটা কি সিনোনিম হইলো? গুড বাই আমরা কখন বলি? স্যার আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই স্যার, তার মানে এটা কি? বিদায় বুঝিয়ে থাকে। আর হ্যালো আমরা কখন বলি? শুরুতে। হ্যালো 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 হ্যালো, তোমরা কি এটা শুরুতে বলে থাকে, তাই না? দেখো তারপর কি? ভেলডিকশন, এটা হচ্ছে বক্তৃতার শেষ, বক্তৃতাদের দেওয়া শেষ, এখন আমি নেমে যাচ্ছি, এই যে বিদায়, সেই ক্ষেত্রে আমরা বসে থাকি, আমরা এটা বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এটার অ্যান্টোনিম হিসেবে কোনটা নিব? ডেফিনেটলি আমরা হ্যালো শব্দটি ব্যবহার করবো, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ, দ্রুত হাঁটো, এই যে ওয়াক ফাস্ট, এরপর কি আসছে? এই দেখো লেস্ট আসছে, খেয়াল করছো? এই দেখো লেস্ট আসছে, তাহলে দিস ইজ আ, এটা কি সিম্পল সেন্টেন্স, বাট এই যে লেস্ট আসছে না, তাহলে কি কমপ্লেক্স, তাই না? কমপ্লেক্স, এটা তো একটা নিদর্শন আমরা পেয়েই গেলাম, কনজাংশন যেহেতু আসছে, তাই আনসার নিব কোনটা? এই যে কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? দেখো কত সহজেই তুমি কিন্তু এটা পেরে গিয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের আরেকটি কোশ্চেন। আ নাম্বার অফ সিঙ্গার্স, দেখো আ নাম্বার অফ সিঙ্গার্স, হ্যাঁ, কথা হচ্ছে এক গুচ্ছ গায়কদের যে দলে, ইন আ চার্চ তো বুঝো, ধর্ম উপাসনালয় যেটা, হ্যাঁ, উপাসনালয়, তাই তো? হ্যাঁ, উপাসনালয় যেটা বলে, তথা উপাসনালয়ে চার্চ তো বুঝো, চার্চে একগুচ্ছ গায়কদের যে দল, তাদেরকে কি বলা হয়? এই যে চয়ার। দেখছো, তাদেরকে কি বলা হয়? চয়ার তথা হচ্ছে যারা ওই যে ধর্মীয় শিল্পী যারা আছে আর কি, যারা বলতে পারো মানে ইসলামিক বলো বা অন্য মানে ধর্মীয় গান, গজল, কবিতা, এগুলি এই দলবদ্ধভাবে যারা গায় তাদেরকে বলা হয় হচ্ছে চয়ার, ঠিক আছে? আর হচ্ছে এই তো তাহলে আমরা জি, ওকে, তার অ্যান্সার নিচ্ছি হলো ক নাম্বারটাই নিয়ে নিচ্ছি অ্যান্সার, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আসুন এরপর চলো, রয়েছে আমাদের 30 নাম্বার। পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্লাঙ্ক, শূন্যস্থানের সঠিক ওয়ার্ডটা তোমরা একটু বসাই দাও। হি রিচড, সে পৌঁছে গেল। হ্যাঁ, সে পৌঁছে গেল। দেখো দা আর হচ্ছে অফ, আমরা জানি দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড যদি থাকে সেখানে আমরা কি দিব বলতো? আমরা অবশ্যই একটা নাউন বসাবো। দ্য লিটারেরি কেরিয়ার, সাহিত্যের কেরিয়ারে সে হচ্ছে একদম চূড়ায় পৌঁছে গিয়েছে, সর্বোচ্চ চূড়া, তাই না? এই দেখো, এই যে একমি, তোমরা জানো একমি মানে কি? সর্বোচ্চ চূড়া। একমি শব্দের অর্থ হচ্ছে তোমার সর্বোচ্চ চূড়া, তার মানে সে সাহিত্যের ইতিহাসে, সাহিত্যের কেরিয়ারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছে। সুতরাং আমরা অ্যান্সার নিব অবশ্যই একমি, তাই না? ওকে, তাহলে হি রিচড দ্য একমি
of the literary career. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ভাইয়া, কম্পেয়ারের সাথে একটা প্রিপজিশন বসে, এটা কি কম্পেয়ার টু, তাই না? অ্যাঙ্গার মানে কি রাগকে সম্ভবত তুলনা করা হয়। অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো, রাগ। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার, তাই তো? অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার, যে রাগকে হচ্ছে আগুনের সাথে তুলনা করা হয়, তাই না? কিরে রেগে বেগে দিয়ে একদম ফায়ার হয়ে গেছিস, বলে না? এটা আমরা কথা বলতে গিয়ে নর্মালি কিন্তু কি রে রেগে বেগে একদম ফায়ার হয়ে গেছিস কেন? এই স্যার কিন্তু আজকে একদম রেগে ফায়ার হয়ে আছে, তাই না? কম্পেয়ার টু ফায়ার। ওকে ভাইয়া, আচ্ছা এরপরে আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজা তুমি বের করো। এই দেখো, হি ডিসকাস দ্য ম্যাটার। এই দেখো ভাইয়া, ডিসকাসড, এই যে কয়েকটা শব্দ রয়েছে, মোটামুটি প্রায় 7 থেকে 8টা শব্দ আছে যেগুলির সাথে না প্রিপজিশন দেওয়া যায় না। এর মধ্যে ডিসকাসড আছে একটা, তারপর হচ্ছে রিচ একটা, রিজাম্বল একটা, অ্যাডজাসেন্ট, তারপর হচ্ছে তোমার ইন্টার। এই যে শব্দগুলো আমি তোমাদেরকে বললাম, আমি কয়েকটা লিখে দিই, একটু লিখে রাখতে হবে, যেগুলোর সাথে প্রিপজিশন বসে না, বুঝছো, সরাসরি অবজেক্ট চলে আসে। কি তোমার ডিসকাসড, হ্যাঁ একটু লিখে রাখো তো, ডিসকাসড। তারপর হচ্ছে তোমার রিচ, REACH, রিজাম্বল, REACMBL, রিজাম্বল, অ্যাডজাসেন্ট, হ্যাঁ অ্যাডজাসেন্ট। তারপর হচ্ছে তোমার ইন্টার, ইন্টার। এরপর হচ্ছে অ্যাপ্রোচ, APPROACH, অ্যাপ্রোচ। এই তো কয়টা, 300। এই ওয়ার্ডগুলো লিখে রাখো, যে এরপর প্রিপজিশন না বসে, প্রিপজিশন না বসে অবজেক্ট বসে, হ্যাঁ সরাসরি অবজেক্ট বসে। বুঝতে পেরেছো? এটার পরে কখনো প্রিপজিশন বসাবো না, এগুলার পরে কখনো প্রিপজিশন বসাবো না, এগুলার পরে কখনোই তোমরা প্রিপজিশন বসাবো না। এটার পরে হচ্ছে সরাসরি তোমরা অবজেক্টটা বসাই দিবা, এটার পরে সরাসরি তোমরা অবজেক্টটা বসাই দিবা, ব্যাস, তাহলে দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝতে পেরেছো ভাইয়া? এখান থেকে কিন্তু প্রশ্ন, বিগত বছরে অনেক প্রশ্ন আসছে এখান থেকে। এই যে শব্দগুলা বলে দিয়েছি, এই সমস্ত শব্দগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন বিগত বছরে আসতে দেখা গিয়েছে। সো বি সিরিয়াস থাকো, এগুলা একটু খেয়াল করো, এগুলা থেকে কিন্তু তোমার খেয়াল করতে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখো, তাহলে এই যে অ্যাবাউট নিতে পারি না, অন নিতে পারি না, তো অ্যান্সার আমরা ক নাম্বারটাই নিয়ে নিচ্ছি। এটা কি ক্লিয়ার হয়েছো? আমাকে একটু বলো, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো ভাইয়া? এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসো, এরপর চলে যাচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই দেখো, কারেক্টলি মানে সঠিক বানান, হ্যাঁ সঠিক বানান হয়েছে কোনটা, কারেক্টলি স্পেল, সঠিক বানান কোনটা। এই দেখো, হরোস্কোপ। এই দেখো ভাইয়া, আর এই যে একটা, আর এখানে দুইটা দিয়েছে, দুইটা হবে না, একটা হবে, আর স্কোপ তো তোমার আছে। ওকে, তাহলে এখানে ভুল করেছে। এবার দেখো, নিউমোনিয়া, হ্যাঁ এই যে PNEU, এটা একটু ব্যতিক্রম, দেখছো, নিউমোনিয়া, এটা কিন্তু ঠিক আছে মনে হচ্ছে। অকেশন, OCCASION, এখানে দুটো এস আছে, একটা এস হবে না, হ্যাঁ। ইমব্যারেস, BA, এখানে ডাবল আর হবে আর কি, বুঝছো, ডাবল আর ASS, এখানে একটা আর দেয়নি। সো অ্যান্সার নিচ্ছে আমরা এই যে খ নাম্বারটা, তাই না? তোরা হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, নিউমোনিয়া। আচ্ছা, এরপর আসো হচ্ছে তোমার ডেসডেমোনা ইজ আ ক্যারেক্টার ইন দ্য ফলোইং শেক্সপিয়ার প্লে। এটা আমরা নিব না, আমাদের লিটারেচার থেকে কোশ্চেনটি আসছে। সর্বশেষ দেখো, মেটেরোলজি শব্দ হচ্ছে তোমার আবহাওয়া সংক্রান্ত বিষয়, বুঝছো। মেটেরোলজি শব্দের অর্থ কি বলতো? আবহাওয়া সংক্রান্ত বিষয়, হ্যাঁ আবহাওয়া সংক্রান্ত। ঠিক আছে ভাইয়া, আবহাওয়া সংক্রান্ত। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার নিব। তাহলে কি কনক্রিট স্টাবলস? না ভাইয়া, এটা নিতে পারি না। মোটর ভেহিকেলস? না, এটা না। এই দেখো, ওয়েদার ফরকাস্টিং, তার মানে এই যে আবহাওয়া সংক্রান্ত। সো অ্যান্সার নিচ্ছি আমরা এই ক নাম্বারটা, এটাও নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। সো দেখতে দেখতে দেখো, আমরা 45তম BCS এর কোশ্চেনটি আমরা ক্লিয়ার করে ফেললাম। একটু আমাকে বলো তো, 45তম BCS এর কোশ্চেনটিকে আমার প্রিয় ভাই বোন তোমরা কি ক্লিয়ার হয়েছো? একটু আমাকে বলো, একটু আমাকে জানিয়ে দাও তোমরা 45তম BCS এর কোশ্চেনটি
ক্লিয়ার হয়েছো কি না আমাকে একটু জানাও, বা কার কি অবস্থা একটু জানাও, একটু আমাকে জানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হয়েছি। চলো এরপরে হচ্ছে আমরা তোমাদের তো এরপরে যে 44তম বিসিএস এর কোশ্চেন তো আমি ক্লিয়ার করেছিলাম। আমি প্রথম দিন, আমি আজকে দিয়ে হচ্ছে বিসিএস এর কোশ্চেনের উপরে তোমাদেরকে 3টি ক্লাস নিচ্ছি। তা প্রথম ক্লাসে কিন্তু আমি 44তম বিসিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম। এরপর গতকালকে হচ্ছে 46তম বিসিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করেছি, আজকে 45 করলাম। আজকে কিন্তু অনেক কোশ্চেন অ্যানালাইসিস করবে ইনশাআল্লাহ, দেখি আমরা কতদূর যেতে পারি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে আমরা তাহলে 43তমতে চলে যাচ্ছি। আমরা এখন তাহলে চলে যাচ্ছি 43তমতে, ঠিক আছে ভাইয়া? ওকে, এটা মোটামুটি ইজি ছিল বলেছে, মৌলি বলেছো এটা ইজি ছিল, তাই না? জি ভাইয়া, পারলে সবই ইজি, বুঝছো? পারলে সবই ইজি। চলো আমরা 43তম বিসিএস এর কোশ্চেনে চলে যাচ্ছি, দেখি কি আসছে। হুইচ জেন্ডার ইজ দা ওয়ার্ড, দেখো অরফ্যান, দেখো অরফ্যান ভাইয়া জানো অরফ্যান শব্দের অর্থ কি বলতো? অরফ্যান শব্দের অর্থ হচ্ছে এতিম। আচ্ছা, এতিম বলতে আমরা কি, দেখো আমরা জানি জেন্ডার কি 4 ধরনের, ম্যাসকুলিন, ফেমিনাইন, কমন আর হচ্ছে নিউটার। এটা পুংলিঙ্গ মানে পুরুষ বোঝায়, স্ত্রী বোঝায়, উভয় বোঝায়, জড় পদার্থ বোঝায়। এখন দেখো এতিম বলতে, এতিম বলতে কি আমরা নিউটার জেন্ডার বুঝি, ফেমিনাইন জেন্ডার কি বুঝি, ম্যাসকুলিন কি বুঝি, না কি বুঝি ভাইয়া? কমন জেন্ডার। এতিম বলতে এর মধ্যে তোমার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাই না? এতিম শিশু, এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, সো এটাকে আমরা বলবো কমন জেন্ডার, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি বলবো এটাকে, বলতো কমন জেন্ডার, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলবো কমন জেন্ডার, কমন জেন্ডার, তাই না? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো এটা 2 নাম্বার কোশ্চেনে চলো চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম, কি চেয়েছে আমার এখানে? নাউন ফর্মটা চেয়েছে, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ। এই দেখো লাফ, লাফ থেকে কি লাফটার আমরা জানি, LAUGHTER, লাফটার। এটা লাস্টে এই যে ইয়ার থাকলে নাউন হয়। আবার দেখো এই যে আইএনজি, এটা থাকলেও কিন্তু নাউন, স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী নাউন হতেও পারে, এটা নাউন হতেই একদম পিওর নাউন হচ্ছে এই যে লাফটার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পিওর নাউন। আর দেখো এই যে ABLE, হ্যাঁ লাফাবল, লাফাবল এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? এটা কি অ্যাডজেক্টিভের মধ্যে পড়েছে। আর লাফিংলি LY যেহেতু আসছে, তো এটাকে আমরা কি অ্যাডভার্বের মধ্যে ফেলে দিব। তাহলে আমরা নাউন হিসেবে পাইলাম এইটা। এটাও কিন্তু নাউন হিসেবে আমরা ধরতে পারি, আবার এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও ধরতে পারি, যেহেতু এটার মধ্যে একটু প্যাস আছে, যেটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। আর পিওর নাউন যেহেতু একটা আছে, সো অ্যান্সার নিয়ে নিব সি নাম্বার। কথা বুঝতে পেরেছো? আমি কিন্তু কথা ক্লিয়ার করে দিয়েছি, আমি কিন্তু তোমাদেরকে কথা ক্লিয়ার করে দিয়েছি, বুঝতে পেরেছো ভাইয়া আমার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসো এরপরে চলে যাচ্ছি আমরা 3 নাম্বার কোশ্চেন, কি আসছে? চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট, হ্যাঁ দেখো ভয়েস, নোবডি ট্রাস্ট, হ্যাঁ আ লায়ার, একটা মিথ্যা, সরি ট্রেইটর, ট্রেইটর কেউ একটা ট্রেইটরকে বিশ্বাস করে না, হ্যাঁ প্রতারক যিনি আছেন। তাহলে এখন দেখো আর ট্রেইটর, তাহলে আর ট্রেইটর নাকি আর ট্রেইটর ইজ নোবডি ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, এই তো। তাহলে আর ট্রেইটর তারপরে কি ইজ নট, ইজ হয়েছে যেহেতু নোবডি, তাহলে নট দিতে হবে, নট ট্রাস্টেড বাই এনিবডি, তাই তো? কোথায় আছে? হলো না এটা, এটা হলো না, এটা হলো না, ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, এই যে। তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা ডি নাম্বারটা। ওকে, তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা ডি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলো তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 4th নাম্বার কোশ্চেন। হার্ড অফ ক্যাটল ইজ পাচিং, হার্ড অফ ক্যাট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এই যে হার্ডের নিচে হচ্ছে আন্ডারলাইন করা ছিল আর কি। হার্ড, হার্ড শব্দের অর্থ তোমরা জানো, এটা পাল বোঝায় আর কি। হ্যাঁ, পাল, ওই যে পশুর যে পাল, একসাথে অনেকগুলো অবিভক্ত সমষ্টি যাকে আমরা বলি আর কি। হ্যাঁ, অবিভক্ত সমষ্টির ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি। সো সেই ক্ষেত্রে বলতো আমরা তাহলে হার্ড ক্যাটল, গবাদি পশুর দল পাশে যাচ্ছে, এটা কি, এটা কি বলবো আমরা বলতো? এটা ডেফিনেটলি
এটা কি অ্যাডভার্ব? খবরদার, এটা অ্যাডজেক্টিভ কি? এটা কালেকটিভ নাউন। এটা তো বলার অবকাশ রাখে না, একদম ইজি একটা কোশ্চেন, তাই না ভাইয়া? একদম ইজি একটা কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসো, কি আসছে? হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? এই দেখো পিপল, হ্যাঁ পিপলের অ্যাডজেক্টিভটা কি? এটা পারার কথা কিন্তু তোমাদের, হ্যাঁ পিপলের অ্যাডজেক্টিভটা হচ্ছে পপুলাস। হ্যাঁ পপুলাস, পপুলাস একটু মুখস্থ রাখিস। পিপলের অ্যাডজেক্টিভটা হচ্ছে পপুলাস, পপুলাস নট পপুলার। ভাইয়া পপুলার জনপ্রিয়, পপুলার জনপ্রিয়, হ্যাঁ পপুলাস এটাও জনপ্রিয়, ঠিক আছে, হ্যাঁ এটাও জনপ্রিয়, ঠিক আছে, এটাও জনপ্রিয়, ঠিক আছে, কিন্তু পিপুল থেকে হচ্ছে পপুলাস নট পপুলার। কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে আমাদের পপুলাস। তাই দেখো পপুলারিটি, টি ওয়াই আসছে, সো এটা কি হবে? নাউন হবে। পপুলারাইজ এটা কি? এই যে ভার্ব হবে। কোন শব্দের শেষে যদি দেখি যে তোর আইজেডি আছে, হ্যাঁ আইজেডি অথবা আইজেডি অথবা আইএসি, কথা বুঝছো? আইজেডি অথবা আইএসি থাকলে সাধারণত সেটা ভার্ব হয়, সাধারণত সেটা ভার্ব হয়। কথা বুঝতে পেরেছো? তোমরা একটু খেয়াল করবা, কোন শব্দের শেষে যদি আইএসই অথবা আইজেডই থাকে তাহলে সাধারণত সেটা ভার্ব হয়, ভার্ব হয়, ঠিক আছে? পপুলারাইজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 6 নাম্বার কোশ্চেন। হি কন্টেমপ্লেটেড, হ্যাঁ সে কন্টেমপ্লেটেড মন স্থির করে ফেললো, সে স্থির করে ফেলছে, হ্যাঁ ঠিক করে ফেলা, ঠিক করে ফেলা বা মন স্থির করে ফেলা, হ্যাঁ সে ঠিক করে ফেলছে। কি ঠিক করে ফেলছে রে? ম্যারিং হিজ কাজিন, তার কাজিন রে বিয়ে করবে। আরে কাজিন রে বিয়ে করবে, হ্যাঁ আজকে হাসতে পারছি না, তা নাহলে আজকে হাসাইতাম, হ্যাঁ এগুলো। আচ্ছা যাই হোক, দেখো তাহলে সে কাজিন রে বিয়ে করবে। তাহলে এখন দেখো তো ভাইয়া, তাহলে এই যে হিটা কি সাবজেক্ট, এইটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট হিসেবে তুমি ম্যারিংটা কি বলবা? প্রেজেন্ট পার্টিসিপল। খবরদার কি বলবা? এই যে ভাইয়া জিরান, জিরানটা প্রেজেন্ট পার্টিসিপল। এখনো যদি না বুঝিস, আমার কাছে পড়েছিস, আমার প্রাইভেট বেসের স্টুডেন্ট, অথচ এখনো প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান এটা বুঝিস না, এদিকায় কান পেছে চরাত চরাত করে 3টা থাপ্পড় মাইরা তারপরে বুঝামুঝি এখন বুঝে। কারণ এত সুন্দর করে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ সহ এক্সাম্পল সহ ক্লিয়ার করে দিয়েছি, মনে হয় না জীবনে কোনোদিন আর তোর ভুল হওয়ার কথা। এরপরে কেন তুই ভুল করবি? হ্যাঁ আচ্ছা ভুল করবি না ভাইয়া, ঠিক আছে? পপুলারিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, জি ভাইয়া, জি জি পপুলারিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, পপুলারিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হচ্ছে ওকে ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে এখন তাহলে কি নেবো? জিরান্ড অ্যান্সার নিচ্ছে, তাহলে ভার্ব ভার্ব ইনফিনিটিভ তো নিতে পারছি না। চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব, ইট ইজ হাই টাইম। এই দেখ ইট ইজ হাই টাইম পড়ছিস না? এটা কতবার জীবনে পড়েছিস বল? যেটা যদি সাবজেক্ট আসে, সাবজেক্ট প্লাস কি দিতে হয়? ভি2 দিতে হয়, আর 2 প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম দিতে হয়। এর এক সাবজেক্ট চলে আসছে, দ্যাট মিনস এখানে কি ভি2 করবি। তাইলে হ্যাঁ তাহলে অ্যাক্টেড দেখ কোথায় আসছে, এই যে অ্যান্সার শেষ এটা, অন দ্য ম্যাটার, ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। হ্যাঁ এটাই উপযুক্ত সময়, বর্তমান এই যে বিষয়গুলো চলছে, ফিলিস্তিন যা করছে এটার বিরুদ্ধে হ্যাঁ একটা কঠোর আন্দোলন হওয়ার এটাই উপযুক্ত সময়। ওকে আচ্ছা এরপর আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। দ্য গার্ল বার্স্ট ইনটু হয়, বুঝছো? বার্স্ট ইনটু টিয়ার্স মানে চোখে একদম পানি ভরে গেল। হ্যাঁ বার্স্ট ইনটু টিয়ার্স, এটা কিন্তু দেখো এর আগে অনেকবার এই প্রশ্নটা বুঝছো, অনেকবার অনেক পরীক্ষায় আমি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা একদম হুবহু এই কোশ্চেনটাই তুলে ধরেছে। এটা বিসিএস এর কোশ্চেন, কারণ এটা বিসিএস এর কোশ্চেন, এখান থেকে একদম হুবহু কোশ্চেন চলে আসে, একদম হুবহু কোশ্চেন চলে আসে। সো একটু খেয়াল, বার্স্ট ইনটু টিয়ার্স। ওকে দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স, এটা তোমরা অনেকবার সমাধান করেছো, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মুক্তামণি, এটা কিসের ক্লাস চলছে? এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট ওয়ালাদেরকে আমরা বিসিএস এর কোশ্চেনটা অ্যানালাইসিস করে দিচ্ছি, কারণ এখান থেকে হুবহু কোশ্চেন বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা গিয়েছে। দেখো এরপরে what is the antonym, দেখো antonym, what is the antonym of the word, for the word কি? deformation, দেখছো এই যে deformation মানে অসঙ্গতি, অল্প ছোট এরকমটা। তো দেখো distortion এটার কি সিনোনিম, contortion এটাও কি সিনোনিম, disfigurement বিকৃতি, না এটা এই যে wholeness। হ্যাঁ এই যে হোলনেস মানে কি? অখণ্ডতা। হোলনেস শব্দের অর্থ হচ্ছে তোমার কি? অখণ্ডতা। ওকে হোলনেস শব্দের অর্থ হচ্ছে অখণ্ডতা। সো আমরা অ্যান্সার নিব কোনটা বলো তো? ওকে থ্যাংক ইউ। তাহলে
আমি পোস্ট দেওয়ার জন্য ফেসবুক সাসপেন্ড করে দিয়েছিল। আচ্ছা দেখো তাহলে আমরা কি নিব, এই যে হোলনেস, তাহলে অ্যান্সার দিচ্ছি আমরা হোলনেস। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, তাহলে আমি এটা ক্লিয়ার হয়েছি, ক্লিয়ার হয়ে গিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা আসো, এরপর চলো আমরা চলে যাচ্ছি আমাদের 10 নাম্বার কোশ্চেন, দ্য ফ্রেজ ডগ ডেস। এই দেখো ডগ ডেস, এই ডগ ডেসটাও না অনেকবার আমি পরীক্ষায় আসতে দেখেছি, একবার দুইবার না অনেকবার। ডগ ডেস, ডগ ডেস, ডগ ডেস মানে কি কুকুরের দিন। দেখো এটা অনেকবার পরীক্ষায়, ওই যে বিসিএস একবার আসছে, মানে বিসিএস এর অনেক কোশ্চেন, বিসিএস এর অনেক কোশ্চেন রিপিট হয়। হ্যাঁ আচ্ছা, ডগ ডেস তোমরা জানো কি, মানে উষ্ণ, ওই যে গ্রীষ্মকালে যে অনেক গরমের যে দিন, গরমের যে দিনগুলোকে বলি আমরা ডগ ডেস। তাহলে দেখো এই যে হট ওয়েদার, তাই না, হট ওয়েদারই তো চলে আসছে। কোল্ড শাওয়ার না ভাইয়া, রেইন শট স্ট্রিস্ট না, এটাও না, আইস স্টর্ম না, এই যে হট ওয়েদার তথা গরম আবহাওয়া। তার মানে অ্যান্সারটা এই নাম্বারটা আমরা পেয়ে গিয়েছি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, দেখছো ইনকারেক্টলি, তথা এই যে তোমরা হচ্ছে স্পেলিং এর ক্ষেত্রে, এর আগেও তোমাদেরকে বলছি, আমি আবারও বলছি, সেটা হচ্ছে ভাইয়া একটু খেয়াল করবা, স্পেলিং এর ক্ষেত্রে কখনো তোমার কাছে চাই নিচের কোনটা সঠিক সেটা খুঁজে বের করো, আবার কখনো কখনো চাই নিচের কোনটা বেঠিক এটা খুঁজে বের করো। সুতরাং তোমাকে কারেক্ট চাচ্ছে নাকি ইনকারেক্ট চাচ্ছে, এটা অবশ্যই একটু খেয়াল করে অ্যান্সারটা দিবা, তা না হলে কিন্তু ভুল করে ফেলবা পরীক্ষার হলে, তুমি পারা কোশ্চেন ভুল করে আসবা, এটা যেন না হয়। আর আসলে পারা কোশ্চেন ভুল করলে মনে অনেক কষ্ট লাগবে তোমার। ঠিক আছে, ফ্লাকচুয়েশন, দেখো এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ এই যে ফ্লাকচুয়েশন, ওকে ঠিক আছে। এটা রিমিশন, ঠিক আছে তো মনে হয়, হ্যাঁ রিমিশন, এটাও তো ঠিক আছে। ওকে, অকেশন, এই যে অকেশনটা ভাই ঠিক নাই, অকেশনে তো একটা এস হবে, এখানে দিয়েছে দুইটা এস। ডিসিশন, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা এই যে সি নাম্বারটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা সি নাম্বারটা। ওকে, তাহলে ইনকারেক্টলি অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি 12 নাম্বার কোশ্চেন, দ্য ফ্রেজ, দেখো সাইনডাই, সাইনডাই, সাইনডাই মানে হচ্ছে অনিশ্চিত কিছু। হ্যাঁ সিনডাই বলতে পারো, সিনডাই সাইনডাই যাই বলো, অনিশ্চিত কোনো কিছু, বুঝছো, অনিশ্চিত, অনিশ্চিত বিষয়, অনিশ্চিত বিষয়, অনিশ্চিত বিষয়। আচ্ছা এখন দেখো হাফ হার্টেডলি, হ্যাঁ মানে অর্ধেক কিছু বিষয় না, ডাউটফুললি মানে কি সন্দেহের যে বিষয়গুলো, ফিক্স মানে কি নির্দিষ্ট, এই যে আনসার্টেন, দেখছো আনসার্টেন মানে কি অনির্দিষ্ট, আমরা জানি আনসার্টেন শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। সো অ্যান্সার নিচ্ছে আমরা ডি নাম্বারটা, তাই না। ওকে থ্যাংক ইউ, তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম। চলো আমরা 13 নাম্বার কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, দেখো বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। র্যান্ডম, র্যান্ডম মানে হচ্ছে কি এলোমেলো, র্যান্ডম শব্দের অর্থ হচ্ছে তোমার এলো এলো মেলো। ওকে দেখো তো এলোমেলো কি অর্থ মেলে না, অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে কি মুক্ত হয়ে, হ্যাঁ মুক্ত হয়ে, তথা হচ্ছে কোন একটা খাঁচার মধ্যে বা এর মধ্যে ছিল, সেখান থেকে একদম মুক্ত হয়ে ঘুরে বেড়ানো, এটাকে বলা হয় অ্যাট লার্জ। ওকে, অ্যাটাইস্টিস মানে কি, অ্যাটাইস মানে একটানা যাকে আমরা বলি। হ্যাঁ অ্যাটাইস্টিস মানে হচ্ছে একটানা বলতে পারো। আচ্ছা দেখো তো আর লং মানে কি দীর্ঘ। তাহলে এখন দেখো তো আমরা কোনটা নিতে পারি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে কিভাবে, মুক্ত হয়ে, তথা বাসা থেকে বা কোন একটা খাঁচা থেকে, কোন একটা খাঁচা থেকে একদম মুক্ত হয়ে স্বাধীন হয়ে এরপরে পাখি আকাশে উড়ে বেড়ায়। তুমি আমি যেমন মাঝে মধ্যে উড়ে বেড়াতে চাও আর কিছু, আমরা অ্যান্সার নিচ্ছি অ্যাট লার্জ, তাই না ভাইয়া। ওকে, এরপর চলে আসছে 14 নম্বর কোশ্চেন, স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এমন একটা বক্তব্য, ফুল অফ যেটা পরিপূর্ণ, টু মেনি ওয়ার্ডস যেটা অনেকগুলা শব্দ দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ এটাকে কি বলি আমরা, বিগ স্পিচ, এটাকে বড় স্পিচ বলি না ভাইয়া, খবরদার। মাইদানি স্পিচ, মাইদানি স্পিচ মানে তো প্রথম বক্তৃতা, তো এটা নিতে পারছে। এই যে ভার্বোস স্পিচ, দেখছো ভার্বোস, ভার্বোস স্পিচ বুঝো, ভার্বোস স্পিচ মানে হচ্ছে যার মধ্যে অনেক মানে অনেক কথা তাকে ভার্বোস স্পিচ বলা হয়। তারপরে এই যে এটা স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলিকে বলা হয় অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ, অর্থাৎ গুরুত্বহীন বক্তব্য। সো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার নিব কোনটা বলো তো, অ্যান্সার নিচ্ছে আমরা সি নম্বরটা, ভার্বোস স্পিচ। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমরা 15 নম্বর কোশ্চেন, ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ড একে ইনস্ক্রাইবড, দেখো ইনস্ক্রাইব মানে কি খোদাই করা,
খোদাই করা, বুঝছো? খোদাই, খোদাই করা। ওকে, দেখো ওয়ার্ড ইনস্ক্রাইবড, খোদাই করা অন আ টম্ব। টম্ব তো বুঝো, হ্যাঁ, টম্ব, টম্ব ওই যে গম্বুজ ইয়ার উপরে টম্ব ইজান। তাহলে দেখো মানে একটা টম্বের উপরে খোদাই করা যে কোনো কিছু, তাকে আমরা কি বলে থাকি জানো? তাকে আমরা কি বলি? এপিটম বলি না। এপিটম তো হুবহু কোনো কিছু, যে কার্বন দিয়ে তোমরা যেটা করো এটাকে এপিটম বলে। এপিথেট মানে কি? প্রশংসা জাতীয় কোনো বক্তব্য। এপিসোড, এপিসোড তো হচ্ছে তোমার ওই যে অনেক বড় একটা সিরিজের খন্ড খন্ড অংশ। কি রে আজকের এপিসোডটা কি ছিল রে, আগামীকালকের এপিসোডটা কিরকম আমরা বলে থাকি। আর হলো এপিটাফ, দেখছো এই যে এপিটাফ। এপিটাফ মানে হচ্ছে খোদাই করা কোনো কিছু, কোনো ইয়ার উপরে ওই যে খোদাই করে লেখে না, মরহুম আমির, হ্যাঁ, মরহুম অমুক, এই যে খোদাই করে যে লেখে কোন একটা টম্বের উপরে, সেটাকে বলা হয় এপিটাফ। ওকে, এপিটাফ, এপিটাফ, বুঝতে পেরেছো? এপিটাফ। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা ডি নাম্বারটা। এগুলো একটা, এগুলিকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, SUBSTITUTION, যাকে তোমরা বাংলায় বলেছো এক কথায় প্রকাশ। ওকে, ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটার অ্যান্সার ক্লিয়ার হইলাম। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। আমাদের 16 নাম্বার কোশ্চেন কি আসছে? the word to জেনিউফ্লেক্ট। জেনিউফ্লেক্ট, জেনিউফ্লেক্ট মানে বুঝো? জেনিউফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে এই যে আমরা অনেক সময় যে তোমার বিশেষ করে অমুসলিম যারা আছে, হিন্দু বা বৌদ্ধ যারা থাকে, এরা এই যে এরকম করে কারণ নমস্কার করে ইয়া করে, আবার অনেক সময় ওনাদের হচ্ছে এই যে এরকম একটু এই যে তোমার কি কেনুটা গেড়ে দিয়ে এই যেভাবে করে এই যে নমস্কার করার যে ইয়াটা, এটাকে জেনিউফ্লেক্ট বলা হয় আর কি। হ্যাঁ, নমস্কার করা বা একটু হাঁটু গেড়ে সম্মান প্রদর্শন করা, তাকে বলে জেনিউফ্লেক্ট। ওকে, আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই দিলাম যাতে তোমাদের এটা মনে থাকে। হ্যাঁ, জেনিউফ্লেক্ট। তথা আমরা কি বলবো? টু বি জেনুইন না, টু রিফ্লেক্ট না, টু বেন্ড। দেখছো এই যে টু বেন্ড, নমস্কার করা। দ্য নি মানে তো হাঁটু, মানে হাঁটু গেড়ে নমস্কার করা বা একটু শ্রদ্ধা জানানো, সম্মান। টু বি ফ্লেক্সিবল না। সো অ্যান্সার নিচ্ছে আমরা সি নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। মাশাআল্লাহ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্ক। শি ওয়েন্ট টু নিউ মার্কেট। সে নিউ মার্কেটে চলে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? এ দেখো, অন ফুট, অন ফিট, বাই ফুট, এই যে বাই ওয়াকিং মানে পায়ে হেঁটে। হ্যাঁ, তুমি একটু লিখে পায়ে হেঁটে, পায়ে হেঁটে একটু লিখে রাখো তো ব্যাখ্যাটা। পায়ে হেঁটে যাওয়া অর্থে, পায়ে হেঁটে যাওয়া অর্থে অন ফুট বসে, একটু লিখে রাখো অন ফুট বসে। ঠিক আছে, পায়ে হেঁটে যাওয়া অর্থে অন ফুট বসে, একটু লিখে ফেলো তো ভাইয়া, একটু লিখে ফেলো। হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া অর্থে অন ফুট বসে। তাহলে মানে she went to নিউ মার্কেট অন ফুট। সে পায়ে হেঁটে নিউ মার্কেটে গিয়েছিল। হয়তো এই মেয়েটার কাছে টাকা ছিল না, ফৈন্নি ছিল বোধ হয়, ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না, ওর বয়ফ্রেন্ডও কোনো টাকা পয়সা দেয় নাই, রাগ করেছে, রাগ করেও হেঁটে বলছে আমি হেঁটেই চলে যাব, এই জন্য সে হেঁটেই চলে গেল। she went to নিউ মার্কেট অন ফুট। ওকে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ? এই দেখো, ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার কাছে কি ধন সম্পদ আছে? আগে আপনি অন দিয়ে দিলেন কেন? কারণ এইখানে আমি একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে দেখো, টাকা পয়সা, ধন সম্পদ এগুলা কারো কাছে আছে, গচ্ছিত থাকা অর্থে এখানে অন ব্যবহার হয়। হ্যাঁ, আর আমি কাউকে দিয়ে দিব, ধরো আমি তোমাকে ধরো তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। স্যার সত্যি দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দেবো, যদি একদিন মালিক হই, আর যদি তোমার মতো তুমি নেওয়ার মতো যদি পাত্রপাত্রী যদি হও, তো তোমার ধরো আমি 10,000 টাকা দিয়ে দিলাম। এই দেওয়া অর্থে হচ্ছে টু ব্যবহার করতে হয়। তোমরা একটু এই কথাটুকু লিখে রাখতে পারো যে ধন সম্পদ আমার কাছে আছে, আমি গচ্ছিত, বিশাল অঙ্কের টাকা পয়সার মালিক, এই রকমের অর্থের হচ্ছে আমরা অন ব্যবহার করে থাকি। আর আমি কাউকে আমি অমুককে 5,000 দিব, 10,000 দিব, এই সালামি এটা ওটা দিব, এই দেওয়া অর্থে হচ্ছে টু ব্যবহার করতে হয়। ঠিক আছে, এটা একটু তোমরা লিখে রাখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে এটা। হ্যাঁ, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে এনি মানি অন ইউ? এই তোমার কাছে কোনো টাকা পয়সা এটা ওটা কি আছে? তার আমরা কি নিব? আমরা অন অ্যান্সার নিব, তো বাকি অ্যান্সার নিব না। টু কিন্তু এখানে না, টু হচ্ছে দেওয়া অর্থে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। মাশাআল্লাহ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম। কি বলছে ভাইয়া? সিনোনিম। এই যে সিনোনিম বের করতে বলছে, সিনোনিম ফর দ্য ওয়ার্ড কি? ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস বুঝো? ম্যাগনানিমাস। আচ্ছা, ম্যাগনানিমাস মানে হচ্ছে তোমার কি বলে, আরে কি ভুলে গেলাম, দয়াশীল, উদার, এরকম কিছু। হ্যাঁ, আর আনকাইন্ড মানে তো দয়াহীন।
আনকাইন্ড শব্দের অর্থ তো তোমার দয়াহীন, তাহলে এটা তো নিতে পারছি না। এই যে জেনারাস মানে কি? উদার। জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার। রেভেন্সফুল মানে তো প্রতিশোধ পরায়ণ। প্রতিশোধ পরায়ণ, কথা বুঝতে পেরেছো? প্রতিশোধ পরায়ণ। আর ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে তোমার বন্ধুত্বপূর্ণ, কথা বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কোনটা নিব আমরা? এই যে আমরা বি নাম্বারটাই তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে যাচ্ছি। ও শেষ আমাদের। তাহলে আমরা দেখতে দেখতে আমরা কততম? আমরা হচ্ছে 43তম বিসিএস কোশ্চেন ক্লিয়ার করে ফেলেছি। দেখছো অনেক কঠিন লেগেছে? প্রিয় শিক্ষার্থী আমার, এই প্রিয় ছোট ভাই বোনেরা, আমার দুষ্টু ছেলে মেয়েরা, একটু বলো তো ভাইয়া তোমরা, এই যে আমরা যে 43তম বিসিএস এর কোশ্চেনটা ক্লিয়ার করলাম, 43তম বিসিএস এর কোশ্চেনটা যে আমরা ক্লিয়ার করলাম, তুমি একটু বলো তো ক্লিয়ার কিনা? একটু বলো ক্লিয়ার কিনা, একটু বলো তোমরা কি ক্লিয়ার হয়েছো, বা কেমন কি লাগলো? তোমার কাছে কি অনেক কঠিন লেগেছে? মনে হয় না ভাইয়া। একটু বলো কি অবস্থা তোমাদের? ক্লিয়ার হয়েছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শিক্ষার্থী, তাহলে সকলেই ক্লিয়ার হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ। কত সুন্দর করে তোমরা তাহলে ক্লিয়ার হয়ে গিয়েছো। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে। আমরা হলো এখন অ্যানালাইসিস করব কততম? আমরা এখন 42তম বিসিএস এর কোশ্চেন তাহলে এখন অ্যানালাইসিস করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, চলো। আসো, দেখো কি আসছে। 42তম তো হচ্ছে, তোমরা একটু এটা হচ্ছে স্পেশাল একটা বিসিএস ছিল শুধু ডাক্তারদের জন্য, বুঝছো? এই 42তম বিসিএস টা এটা ওয়ানলি ডক্টরদের জন্য, ওয়ানলি ডক্টরদের জন্য এই বিসিএস টা ছিল। DOCTOR। এটা হচ্ছে যে করোনার পরে বাংলাদেশ তো প্রচুর পরিমাণে ডাক্তার লেগেছিল। ওই সময়টাতে স্পেশালি এই ডাক্তারদের নিয়োগের জন্যই এই বিসিএস টা হয়েছিল। একটা হচ্ছে 39তম বিসিএস, এটাও হচ্ছে তোমার মানে ডাক্তারদেরকে নিয়েছিল স্পেশাল বিসিএস, আবার 42তমটাও ডাক্তারদের জন্য নিয়েছিল স্পেশালি। আচ্ছা আসো, টু ডক্টর অ্যান্ড এনিমেল, এ দেখো এই জন্য ডাক্তার রিলেটেড বেশ কয়েকটা প্রশ্ন এই ইয়ার মধ্যে তুমি পাবা। টু ডক্টর অ্যান্ড এনিমেল শব্দের অর্থ হচ্ছে কোনো প্রাণীকে বন্ধা করে দেওয়া। কি বলতো? ডক্টর অ্যান্ড এনিমেল শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো প্রাণীকে বন্ধা করে দেওয়া। বন্ধা বুঝো? হ্যাঁ, বন্ধা করে দেওয়া। আমি একটু জানতে চাই, দেখি তোরা কতটুকু পাকনা আছিস বা কতটুকু কি সত্য কথা বলবি, একদম মিথ্যা কথা বলবি না। সত্য কথা বলতো ভাইয়া। আহ 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 বলতো ভাইয়া যে তোমরা এটা হচ্ছে মানে বন্ধা করা মানে কি বুঝো? বন্ধা করা মানে কে কে বুঝো? হুম, পেইড বেসে হাসান স্যারের বাংলা ক্লাস আছে ভাইয়া, কি বলো? হ্যাট, কি বলিস? হাসান স্যার কি আসছে ঢাকায়? আজীব তো। আজকে কি হাসান স্যারের ক্লাস আছে? হাসান স্যার ওকে আসো এরপরে।
আচ্ছা আচ্ছা, দেখো একটু খেয়াল করো তাইলে। হ্যাঁ, বন্ধা করে দেওয়া শব্দের অর্থ হচ্ছে ওই যে অনেকে মানে সন্তান আদি না নেওয়া, এই বিষয়কে বলা হয় আর কি, ঠিক আছে। ওকে, জি জি, বন্ধা মানে হচ্ছে যার কোনো সন্তান হয় না। ওরে বাবা, তো ভালো বুঝিস তো তোরা। তোরা তোরা না, ঠিক আছে, না ঠিক আছে, বোঝার দরকার আছে, এখন বড় হয়েছিস না। টু ট্রিট ইট হবে, নাকি টু স্টেরিলাইজ? এই যে স্টেরিলাইজ মানে হচ্ছে বন্ধা করে দেওয়া। সো আমরা অ্যান্সার এটাই মনে হচ্ছে। টু পয়জন ইট তো হতে পারে না, টু কিওর ইট এটাও হতে পারে না। অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, ওকে, আসো। এরপর আসো আমরা 2 নাম্বার কোশ্চেন চলে আসি। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক এট দ্য ফ্লাইং বার্ড। এই দেখো, লুক এট দ্য ফ্লাইং বার্ড, এই যে উড়ন্ত পাখির দিকে। তাই দেখো, এই যে ফ্লাইং, এই ফ্লাইং দ্বারা কি বোঝানো হচ্ছে? উড়ন্ত, তাই না? দেখো, উড়ন্ত বোঝানো হচ্ছে, উড়ন্ত। তাহলে উড়ন্ত, দ্যাট মিন্স এটা কি অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে, হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ মানে কি? পার্টিসিপল, তাই না? অ্যাডজেক্টিভ মানে কি? পার্টিসিপল, মানে সূত্র অনুযায়ী তোমাকে আগাই দিলাম, তাই না? সেক্ষেত্রে কি আমরা জিরান্ড অ্যান্সার নিতে পারি? না, অ্যান্সার নিবে কোনটা তাহলে? এই যে এটা পার্টিসিপল, ভার্বাল নাউন না। জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এ তো জীবনের প্রথম নাম শুনলাম রে, ধর এটা কি? তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি পার্টিসিপল, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার কোশ্চেন। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। দেখছো, এই যে ডিটারমিনার, ডিটারমিনার মানে কি? নির্দেশক, তাই তো? নির্দেশক, কোনটা নির্দেশক আছে? ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। এই দেখো, ব্রিং, কোনটা তাহলে? এই যে দ্যাট। তাহলে দ্যাটটা হচ্ছে আমাদের ডিটারমিনার, এত আমরা বুঝি। এটাও খুব ইজি একটা কোশ্চেন, অর্থাৎ দ্যাট হচ্ছে আমাদের ডিটারমিনার। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক। এই দেখেন মাস্ক, খেয়াল করছেন? এই দেখেন মাস্ক, মাস্কের 3টা ক্যাটাগরির বানান রয়েছে ভাইয়া। হ্যাঁ, একটা হচ্ছে, দেখো এই একটা মাস্ক, আর আরো 2টা বানান রয়েছে। একটা হচ্ছে MASK মাস্ক, আরটা রয়েছে হচ্ছে তোমার MASQUE। এই যে 3 ধরনের মাস্ক, বুঝছো? মাস্কের এটা লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা বোধহয় তোমাদের চলে আসতে পারে। হ্যাঁ, আমার তো মনে হয় যে এটা চলে আসতে পারে, যেহেতু এটা, বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। করোনার মধ্যে ছিল তো, এই জন্য এটা দিয়েছে। দেখো, আ ফর্ম অফ ড্রামা, খেয়াল করো, আ ফর্ম অফ ড্রামা, এটাকে বলা হয় এই যে MASQUE, এটা হচ্ছে মাস্ক। হ্যাঁ, আ ফর্ম অফ ড্রামা। আর ফেস কাভার, যেটা দিয়ে ওই যে আমরা মুখটা ঢাকি, এটা হচ্ছে ভাইয়া MASK। হ্যাঁ, MASK, ঠিক আছে, এইটা। আর আ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম, এই যে পারফিউম তৈরি করার জন্য যেটা, এইটা হচ্ছে এইটা MUSK, বুঝছো? এটা হচ্ছে MUSK। ভার্বাল নাউন রিলেটেড তো কোনো কথা নেই। অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। একটু আমাকে বলো তো তোমরা এইটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু বলো তো এইটা ক্লিয়ার কিনা। তো মাস্ক যে 3 ধরনের, MUSK, MASK, MASQUE, আমি 3টারই ব্যাখ্যা করে দিয়েছি। 3টা, এই যে অপশন কিন্তু 3টা এখানে দেওয়া আছে। তো তোমার প্যাচ লাগতে পারে, আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। দেখো তো ভাইয়া, তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, একটু আমাকে জানাও তোমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে জানাও তো ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আশা করছি হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি, ওকে। এইটা ফার্স্ট বার ফেস কাভার দিছিলাম। হ্যাঁ, এটা ফেস কাভার না। ঠিক আছে, থ্যাংক ইউ। সকলে একটু জানিও যে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা আসো, এরপরে চলে যাচ্ছে 5 নাম্বার কোশ্চেন। হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম? দেখছো, ইনডিরেক্ট ফর্ম। হ্যাঁ, ইনডিরেক্ট ফর্ম অফ হি সেইড ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। তোমার বড় উচিত একটা ডাক্তার দেখানো। তো দেখছো, ইউ হ্যাড বেটার যেহেতু আসছে, তার মানে কি করতেছে? এটা উপদেশ দিচ্ছে, তাই না? এটা কি উপদেশ দিচ্ছে? উপদেশ, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি অ্যাডভাইস দিবা? তাহলে দেখো, হি অ্যাডভাইস, তাহলে বাক্যটা তো করে ফেলি, হি অ্যাডভাইস, তাই তো? হি অ্যাডভাইস হিম
টু সি আ ডক্টর, এই তো। তাহলে হি অ্যাডভাইসড হিম টু সি এই কি প্রথমেই তো চলে আসছে, হি অ্যাডভাইস, আবার কি দ্যাট কেন বেটা, এই বেটা তোর ইম্পারেটিভ সেন্টেন্সে কি দ্যাট বসতে পারে? তাহলে দুইটা তো এমনি কাটা। তাহলে হি প্রপোজ কেন, প্রপোজ তো লেটস থাকলে প্রপোজড হয়, তাহলে এটাও নিতে পারছি না। সো অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, তাই না? অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা, অটোমেটিক্যালি বুঝতেই পারছি কোনটা হবে অ্যান্সার, এ নাম্বারটা হবে। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি 6 নাম্বার কোশ্চেন। কি আসছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস, যেটা থাকে দ্য সেম ইন প্লুরাল ফর্ম। হ্যাঁ, প্লুরাল তথা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে একই থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে একই থাকে। একটাই ওয়ার্ড কি আসছে, দেখো ডেয়ার, এর আগে তোমাদের করিয়েছি। এই বিসিএস এর কোন কোশ্চেনের জন্য এটা আসছে, তাই না? যে ডেয়ার সিঙ্গুলারও যা প্লুরালও কি তাই ডেয়ার, তাই না? আচ্ছা দেখো, হর্স থেকে হর্সেস তোমরা জানো, এলিফ্যান্ট থেকে এলিফ্যান্টস, তারপর টাইগার্স থেকে টাইগার্স, তথা এটা সিঙ্গুলার এবং প্লুরাল আলাদা আলাদা হয়, আর এটার একই থাকে। সো অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কত সহজ না দেখো, একদমই সহজ। এটা আহামরি কঠিন কিন্তু না ভাইয়া, তুমি হয়তো কঠিন ভাবছো, আসলে এটা কঠিন না। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 7 নাম্বার কোশ্চেন। গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার। দেখো, গো যাও, এন্ড ক্যাচ ধরো, দ্য ফলিং স্টার। দেখো হেয়ার দ্য ফলিং, এই দেখো স্টার, এটা কি এই যে স্টারের একটা অবস্থা বুঝিয়েছে না? দ্যাট মিনস এটা কি হবে বলো তো? এটা বোঝাই যাচ্ছে একদম ইজিলি, এটা অ্যান্সার কি অ্যাডজেক্টিভ, তাই না? এটাকে আবার বলার অবকাশ রাখে, ইজিলি বোঝা যায়। তাহলে অ্যাডভার্ব না, প্রিপোজিশন না, কি নিব? অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হিসেবে নিচ্ছি, ভার্ব তো প্রশ্নই আসে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এরপরে আসো আমরা 8 নাম্বার কোশ্চেন। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দা। দেখো, মোস্ট অফ দা, এই দেখো ভাইয়া, মোস্ট অফ দা, আমরা জানি মোস্ট অফ এরপরে কি হয়? এরপর প্লুরাল হয়, তাই না? এরপর কি হবে? এরপর প্লুরাল হয়, তাই তো? এরপর প্লুরাল হয়। দেখো তো, সেই ক্ষেত্রে পয়েম তো সিঙ্গুলার, প্লেটা সিঙ্গুলার, ড্রামাটা সিঙ্গুলার, ওয়ার্কস মানে কি? সাহিত্য। এখানে ওয়ার্কস মানে কিন্তু কাজ না, ওয়ার্কস মানে কি? সাহিত্য, যেটা প্লুরাল আসছে। সো অ্যান্সার নিচ্ছে আমরা ডি নাম্বার। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দা ওয়ার্কস অফ শেক্সপিয়ারের যতগুলা সাহিত্য ছিল সব অধিকাংশই হাসান পড়ে ফেলেছে। ওরে বাবারে, হাসান তো তাহলে অনেক ভালো পড়াশোনা করে। তুমি যদি হাসানের মতো হইতে তা তুমিও পড়াশোনা করে ফেলতে পারতে। থ্যাংক ইউ। আসেন এরপরে চলে আসছি, ফিল ইন দ্য গ্যাপ উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। দ্য পুলিশ, এই দেখো দ্য পুলিশ, তোমরা জানো দ্য পুলিশ এটা কি এক বচন না, এটা কি বহু বচন, তাই তো? প্লুরাল, তথা অনেক বোঝানো হচ্ছে, অনেক। তাহলে অনেক বোঝালে সেই ক্ষেত্রে তো আর আমরা এখানে দ্য পুলিশ ড্যাশ কি তোমার হচ্ছে ইনফর্ম ইয়েস্টারডে, গতকালকে। সো সেই ক্ষেত্রে তো এই টোটাল বাদ একমাত্র অ্যান্সার কি তোমার ওয়ার। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে, পুলিশ গতকালকে ইনফর্ম করেছিল, তাই না ভাইয়া? অ্যান্সার নিচে তাহলে আমরা ডি নাম্বারটা। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় হইতাম। দেখো, ইফ আই ওয়ার, দেখছো এই যে আই ওয়ার, দেখছো আই ওয়ার, তাহলে তোমরা কি দেওয়া? তো সেকেন্ড কন্ডিশন টু সি, তাই না? সেকেন্ড কন্ডিশন হলে কি বসবে? এই কি নেওয়া যাবে না, কোনটা নিতে হবে? একমাত্র উড, আই উড টেক দ্য মানি। ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা সি নাম্বারটা। চলো এরপরে, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ। উড ইউ প্লিজ দয়া করে ফাইন্ড আউট, খুঁজে বের করো বাংলাদেশ কোথা থেকে? অন দ্য ম্যাপ। কোন একটা পৃষ্ঠার ভিতর থেকে, কোন একটা বইয়ের উপর থেকে, কোন একটা বুঝাইতে আমরা কি? অন দ্য ম্যাপ। হ্যাঁ, কি ব্যবহার করি? অন দ্য ম্যাপ। হ্যাঁ, ম্যাপ থেকে, তার মানে ম্যাপের ভিতর থেকে বাংলাদেশটাকে একটু খুঁজা আমার একটু বের করে দাও না। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা অন দ্য ম্যাপ। বাকিগুলি আমরা নিতে পারছি না। আসেন, গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। দেখো একটু খেয়াল করে, হ্যাঁ, গিভিং সামওয়ান টু কোল্ড শোল্ডার, তথা হচ্ছে কাউকে অনীহা করা। হ্যাঁ, কাউকে অনীহা করা, কাউকে কি করা বলতো? কাউকে অনীহা করা, গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। হ্যাঁ, মানে কাউকে গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, কাউকে তোমার একটু ঠান্ডা হাত দেওয়া। কারণ ঘাড়ের উপরে ঠান্ডা দেও, কেমনটা লাগে শীতের দিনে কেমন লাগবে? একদম পুরো অবস্থা খারাপ। টু টর্চার সামবডি, কাউকে নির্যাতন করা না। টু হার্ম সামবডি, কাউকে ক্ষতি করা। টু অ্যাপ্রিসিয়েট সামবডি, কাউকে প্রশংসা করা। টু ইগনোর সামবডি, হ্যাঁ এই যে ইগনোর, অনীহা করা, কাউকে হচ্ছে অনীহা করা। সো অ্যান্সার নিচ্ছে আমরা ডি নাম্বারটা, তাই না? টু ইগনোর সামবডি। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভাইয়ারা বুঝতে পেরেছেন তাহলে। আচ্ছা, এরপর চলে 13 নাম্বার কোশ্চেন। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? একটু খেয়াল করে দেখো। ফার্নিচার্স আনকাউন্টেবল নাও, তাহলে এস বাই এস হবে না। ইনফরমেশন আনকাউন্টেবল, এস বাই এস হবে না।
সিনারি একই অবস্থা, সিনারি আনকাউন্টেবল, তাহলে এই যে ইএসটা হবে না, হ্যাঁ সিনারি এখানে ওয়াই ছিল, এটা হবে না। কিন্তু প্রসিডস এটা কি প্লুরাল কাউন্টেবল নাউন, এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। সো অ্যান্সার নিচ্ছি আমরা এই তো, বুঝতে পেরেছেন? তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা ডি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 14 নাম্বার কোশ্চেন কি আসছে দেখো। লিজা হ্যাড গিভেন মি, লিজা আমাকে দিয়েছিল, আমাকে না, ধরো এই যে লিজা তোমার বান্ধবী লিজা, হ্যাঁ ও দিয়েছিল, কি দিয়েছিল? টু পেয়ার অফ জিন্স, তো সবসময় জিন্স যে প্যান্ট, এটা তো দুইটা ইয়া দিয়ে থাকে, তাই কখনো তো জিন হতে পারে না, কি জিন্স হতে পারে, এই দেখে জিন্স হতে পারে, তাই টু পেয়ার্স অফ জিন্স, তাই তো টু পেয়ার্স অফ জিন্স তথা দুই জোড়া দিয়েছিল, তাই না? দুই জোড়া জিন্সের প্যান্ট দিয়েছিল। লিজা হ্যাড গিভেন মি টু পেয়ার্স অফ জিন্স, তাই তো? তোমরা ওই যে পেয়ার, ডজেন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের ওই যে রুলটা তোমাদের পড়িয়েছিলাম নাম্বারের মধ্যে, ওই নিয়মটা জানলে পরে এখানে আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না, একদম ইজিলি তুমি এটা পারবা। সেপ্টেম্বর অন দ্য যশোর রোড ইজ রিটেন বাই, এটা দরকার নাই। আচ্ছা, এরপর চলে আসো আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ান, হ্যাঁ স্পেল সঠিক কোনটা, হ্যাঁ দেখো কারেক্টলি স্পেল সঠিক বানান কোনটা। আকাশে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আমাদের এখানে, তোমাদের কি কারোর কোথায় কি মেঘ ডাকছে একটু আমাকে বলো তো। তোমরা প্রায় 250-র কাছাকাছি স্টুডেন্ট এখনো ক্লাস করছো, আমাকে একটা কমেন্ট একটু বলো তো, তোমরা কে কোন জেলা থেকে দেখছো, আর তোমার জেলায় কি বিদ্যুৎ চমকাচ্ছে কিনা, আকাশ মেঘলা কিনা, একটু জানাও তো। আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, মনে কষ্ট নিও না, জাস্ট একটু বর্তমান আবহাওয়াটা জানার জন্য। তোমরা কে কোন জেলা থেকে দেখছো এবং তোমার জেলাতে বিদ্যুৎ চমকাচ্ছে কিনা, হ্যাঁ তোমার আকাশ মেঘলা কিনা, কি অবস্থা আমাকে একটু বলো। আচ্ছা একটু বলো তো। না ভাইয়া, না অনেক গরম। পিরোজপুর থেকে দীপ মিত্র, না স্যার আমাদেরও স্যার। আচ্ছা জায়গাটা বলো, জায়গাটার নাম বলো। মেঘের অবস্থা ভালো না। আচ্ছা না সব ঠিক আছে, নারায়ণগঞ্জ ঢাকাতে ডাকছে। ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, না স্যার। জিনা ভাইয়া, সাইফুর রহমান সাহেব তো সিলেট। গাইবান্ধা মেঘলা। আচ্ছা চিটাগং আবহাওয়া ঠিক আছে ভাইয়া। ফেনীতে মেঘ ধরছে, কালো হয়ে আসছে। আচ্ছা কিশোরগঞ্জে, জি স্যার মেঘ ডাকছে। জি ভাইয়া একই অবস্থা। না স্যার এখানে ক্লিয়ার আছে। বরিশাল। কুমিল্লা থেকে স্যার, হ্যাঁ তারপর জি ভাইয়া ঢাকা হচ্ছে, হ্যাঁ তারপর হচ্ছে জয়পুরহাট এখানে, হ্যাঁ তার মানে জি অনেক জায়গায়, মানিকগঞ্জ থেকে বলেছো, তার মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে তোমার বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আবার কোথাও হয়তো তেমন অবস্থা নেই। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আমরা তাহলে মুহূর্তের মধ্যেই হচ্ছে আমরা সারা বাংলাদেশের খবরটা নিয়ে নিলাম, বুঝছো? আমরা মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের খবরটা নিয়ে নিলাম যে কোন জেলায় কোথায় কি অবস্থা কি হচ্ছে। দেখো এরপরে আমরা চলে আসব এই যে একটা ঐতিহাসিক বানান, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বানান, প্রায়ই দেখা যাচ্ছে পরীক্ষাতে আসতে দেখা যাচ্ছে। সো বি সিরিয়াস, আপনি একটু খেয়াল রাখবেন, সেটা সিজারিয়ান। হ্যাঁ সিজারিয়ান, দেখো আমরা সিজারিয়ান, আগে তুমি দেখো ভুলটা হচ্ছে এই দেখো সি এ ই, এটা সি, হ্যাঁ সি যা, এই যে যা এরপর রিয়ান, হ্যাঁ আর ই এ এন এটাও হয়, আবার হচ্ছে আর আই এ এন রিয়ান এটাও অ্যাকসেপ্ট করে কখনো কখনো। হ্যাঁ এই দেখো সি যা রিয়ান, এটা কিন্তু সি, এটা হচ্ছে তোমার রোমান সম্রাট জুলিয়াস সিজার, তোমরা নাম শুনেছো জুলিয়াস সিজার। হ্যাঁ জুলিয়াস কি সিজার নাম শুনেছ, এই জুলিয়াস সিজারের নামানুসারে ওনাকে নাকি প্রথমে এই যে বর্তমানে আমাদের মা বোনদের যে এই যে প্যাট কেটে যে সন্তান বের করার যে বিষয়টা সিজারের, তো তোমরা কমন এটা বুঝো। যদিও আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কিন্তু আসলে একটা সিজার করা একটা মেয়েকে সারা জীবনের জন্য একদম পঙ্গু করে দেওয়া হয়। যতটুকু সম্ভব সিজার না হওয়ার চেষ্টা করবো। আমার প্রিয় শিক্ষার্থী, আমার মা তোরা, আমার বোন তোরা,
তোদেরকে বলি যতটুকু সম্ভব মানে তোরা তো একসময় মা হবি, কোনোদিন সিজারের দিকে যাওয়ার চেষ্টা করিস না, তাহলে একদম তো জীবনটাই পঙ্গু হয়ে যাবে। বর্তমানে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, মানে একটা একটা ভাব যে সিজার, আমার বাচ্চা সিজারে হয়েছে, আমার বাচ্চা সিজারে হয়েছে, মানে একটা মুড, মানে মনে হচ্ছে সিজারে হওয়া মানে উনি নিজেকে একদম আরো গর্ভবতী ভাবতেছেন। এটা কিন্তু তোমার যে লাইফটাকে শেষ করে দিল। তুমি জানো যে তোমার ইউরোপিয়ান কান্ট্রিতে মানে ডেভেলপড কান্ট্রি গুলাতে তারা যত সম্ভব তারা সিজার করাইতে চায় না, কারণ সিজার করাইলে একটা মা তার জীবনের জন্য পঙ্গুত্ব হয়ে যায়, কত কিছু সে করতে পারে না। কথা বুঝছো? মানে এই ট্র্যাডিশন ফলো করিও না ভাইয়া, ঠিক আছে? ওকে, তো দেখো এই যে জুলিয়াস সিজার, উনি নাকি ওনাকে প্রথমে এই পদ্ধতিতে জন্ম হওয়ার কারণে ওনার নাম অনুসারে এটা হয়েছে সিজার। হ্যাঁ, সিজার থেকে সিজারিয়ান, কথা বুঝছো? সিজার থেকে সিজার, তাহলে সিজারিয়ান। এই যে রিয়ানের ক্ষেত্রে এই দুইটা কথাই আছে, তবে অধিকাংশ হচ্ছে তোমার এইটা অ্যাকসেপ্ট করা হয়। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করা হয়, ঠিক আছে? আর এরপরে দেখো প্রচলিত একটা ভুল, এই যে সিজারিয়ান, এটা অনেকেই লেখে কিন্তু এটা প্রচলিত ভুল। আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ লিখে রাখো একটু, এটা হচ্ছে প্রচলিত ভুল, বুঝছো? আবার দেখো এই যে অনেকে বলবে সি, এই যে সি, এই দেখো যা, এই যে রিয়ান, ঠিক আছে? এই দেখো একটু খেয়াল করে, এ এবং সি তো প্রায় সেম রে। হ্যাঁ, সি ই এ, না না, এই যে এখানে একটু ভুল আছে, এটাও কিন্তু প্রচলিত ভুল, এটা নেওয়া যাবে না। এদিকে সি জোরিয়ান, এটাও প্রচলিত ভুল, এটাও নেওয়া যাবে না। তার মানে অ্যান্সার নিব হচ্ছে আমরা এ নাম্বারটা। কথা ক্লিয়ার? তোমরা কি বিষয়টা ক্লিয়ার বুঝছো কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো যে আমি যে বিষয়টা তোমাদেরকে বুঝাইতে চাইলাম, হ্যাঁ আমি যে তোমাদেরকে বিষয়টা বুঝাইতে চাইলাম যে সি যা রিয়েন বা রিয়ান, এই যে এটা হচ্ছে আমাদের সঠিক মানে, এবং কোথা থেকে আসছে এর হিস্ট্রিটা আমি হালকার উপরে ঝাপসা দিয়ে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো? একটু আমাকে বলো, একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়ারা, প্লিজ ভাইয়ারা একটু বলো, একটু পড়ার দিকে মনোযোগ দাও, উল্টাপাল্টা আর কমেন্ট করিও না। তুমি একটু বলো আমার এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা, মনে থাকবে তোমাদের, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। ওকে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো আমরা এরপরে তাহলে চলে যাচ্ছি। এই যে যদি আইস কোল্ডনেস হয়, তাহলে আইসের বৈশিষ্ট্য হচ্ছে সে কি হবে? ঠান্ডা হবে, তাই না? আইসের বৈশিষ্ট্য হচ্ছে কি? ঠান্ডা হবে। তাহলে বলতো আর্থ তথা পৃথিবীর বৈশিষ্ট্যটা কি? পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে এটা কি ওয়েট হবে? WEI হবে, হ্যাঁ যে ওয়েট হবে। এটা কি জঙ্গল হবে? এটা সি হবে, না কি হবে? গ্রাভিটি তথা মাধ্যাকর্ষণ হবে। হ্যাঁ, মাধ্যাকর্ষণ তথা পৃথিবীর কাজে হচ্ছে সে কি? এই যে আকর্ষণ করে ধরে রাখবে, এটা ওই যে উপরেরটা, এই যে আকর্ষণ, মাধ্যাকর্ষণ, গ্রাভিটি, এই মাধ্যাকর্ষণ দিয়ে এরকম কি টেনে ধরে রাখবে। মানে আইস, বরফের কাজ হচ্ছে শীতল করা, আর পৃথিবীর কাজ হচ্ছে ওটাকে সাথে কি? মাধ্যাকর্ষণের সাথে ধরে রাখা, টেনে রাখা, ঠিক আছে? ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে কোনটা বলতো ভাইয়া? ডি নাম্বারটা তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি। জি, ওকে, চলেন আমরা এরপরে চলে যাচ্ছি। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? এই যে অনুকম্পা, বুঝছো? অনুকম্পা, হ্যাঁ অনুকম্পা, এই যে প্রথমটাই তো পেয়ে যাচ্ছি, ক্লেমেন্সি শব্দের অর্থ হচ্ছে অনুকম্পা। ক্লেমেন্সি শব্দের অর্থ হচ্ছে অনুকম্পা। তাহলে আমরা ইন্ট্রাল নিতে পারছি না, ইরাডিশন নিতে পারছি না, ফ্যাদম নিতে পারছি না। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের ক্লেমেন্সি মানে অনুকম্পা। হোয়াট ইজ দ্য ফাংশন অফ টপিক সেন্টেন্স? হ্যাঁ, এটাও কিন্তু দেখো আইকিউ রিলেটেড কিছু কোশ্চেন, খেয়াল করেছো? দেখো এটা কিন্তু গ্রামার না, কিছু আইকিউ, মাথা খাটিয়ে তোমাকে একটু অ্যান্সার করতে হবে, ঠিক আছে ভাইয়া? দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স? আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে রে, ভয় লাগছে যে তোর ওরে আল্লাহ, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভয় লাগছে কারেন্ট চলে না যায়, মানে এটাও আমি ভয়ে আছি আর কি, যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো অবস্থা খারাপ। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে দোয়া কর যেন কারেন্টটা না যায়, কথা বুঝছো? আল্লাহর কাছে দোয়া করো যেন কারেন্টটা না যায়, কারেন্ট গেলেই তো অবস্থা খারাপ। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বেশ ভালো বৃষ্টি হচ্ছে। দেখো তাহলে একটা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন, হ্যাঁ কাজটা কি? টপিক সেন্টেন্স, কোন একটা টপিক মানে মূল একটা সেন্টেন্সের কাজটা কি? হ্যাঁ, টু ইন্ট্রোডিউস দ্য টপিক, হ্যাঁ নাকি তোমার অ্যানালাইজ দ্য টপিক, নাকি এই যে প্রেজেন্ট দ্য টপিক, প্রেজেন্টটা মেইন আইডিয়া, মানে একটা টপিক সেন্টেন্স কি করে? একটা মেইন আইডিয়াকে ফুটিয়ে তোলে যে আমরা কি আলোচনা করছি এখানে, ঠিক আছে? এটা কিন্তু টু এক্সপ্যান্ড দ্য আইডিয়া না, এটাও কিন্তু অ্যান্সার নিচ্ছে আমরা এই যে টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া।
এটা কিন্তু গ্রামার না, দেখছো? এটা কিন্তু গ্রামার না, এটা কিন্তু তোমার হচ্ছে একটা এই যে আইকিউ, মাথা খাটিয়ে একটু 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 বুদ্ধি, এমবিকিউ। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 20 নাম্বার কোশ্চেন। আ প্যাসেজ টু ইন্ডিয়া। এই আ প্যাসেজ টু ইন্ডিয়া এটা একটা গ্রন্থের নাম, এটা আমাদের দরকার নেই, আমাদের এটা লাগবে না। ওকে, দেখতে দেখতে আমরা 42তম বিসিএস এর কোশ্চেনও ক্লিয়ার করে ফেলেছি। আমার প্রিয় ভাই বোন, তোমরা একটু বলো 42তম বিসিএস এর কোশ্চেন তোমরা কে কতটুকু ক্লিয়ার হইলা, বলো। 42তম বিসিএস এর কোশ্চেন তোমরা কে কেমন ক্লিয়ার হয়েছে একটু বলো। বলো, একটু বলো তো ভাইয়া। 42তম কোশ্চেন তোমরা, 42তম বিসিএস এর কোশ্চেনটা তোমরা কে কেমন কি ক্লিয়ার হয়েছে বলো তো ভাইয়া, একটু বলো। আমরা তাহলে 42 শেষ করলাম, তাই না? আমরা 42 শেষ করলাম, এখন যাব হচ্ছে আমরা 41-এ। বলো। থ্যাংক ইউ ভাইয়ারা। আল্লাহ রে, বিদ্যুৎটা যেন না যায়, মাবুদ। ওকে, থ্যাংক ইউ। তাহলে সকলেই ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। চলো তাহলে আমরা এখন একটু আমরা এখন টান দিব 41, ঠিক আছে? আমরা এখন চলে যাচ্ছি 41তম বিসিএস এর কোশ্চেন। চলো কি আসছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড, যেটা ব্যবহার করা হয় অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই যেটা ব্যবহার করা হয়। ওকে, ওকে, দেখো কি আসছে। দেখো এই যে উড থেকে উডস, এটা সিঙ্গুলার, আর উডস হচ্ছে প্লুরাল। ইস্যু থেকে ইস্যুস, এটা সিঙ্গুলার, ওটা প্লুরাল। এই দেখো ফিশের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই যে ফিশ শব্দটা, এটা আমরা সিঙ্গুলারে ফিশ, প্লুরালেও আমরা ফিশ অথবা ফিশেস দুইটাই দিতে পারি। লাইটের ইয়াতে আমরা লাইটস ব্যবহার করি, তার মানে সিঙ্গুলার প্লুরাল উভয় জায়গাতেই আমরা ফিশ শব্দটিতে ব্যবহার করতে পারি। কথা বুঝছো? আমরা ফিশ শব্দটি ব্যবহার করতে পারি, এটা সিঙ্গুলারেও হয়, আচ্ছা, সিঙ্গুলারেও হয়, আবার প্লুরালেও হয়। ওকে, 2 নাম্বার কোশ্চেন চলে আসো। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। এই দেখো কি চেয়েছে, আমাদের প্যাসিভ ফর্মটা চেয়েছে। হু টট ইউ ফ্রেন্ডস। এই দেখো হু, আমরা জানি হু থাকলে কি দিতে হয়, বাই হুম, তাই না? এই দেখো বাই হুম, তাহলে দেখো বাই হুম, এরপর কি টট, তাহলে তোমার আগে ইয়াটা নিয়ে আসো। দেখো ফ্রেন্ডস, তাইলে হচ্ছে তোমার কি অক্সিলারি ওয়ার, ফ্রেন্ডস বিন ইউ। কথা বুঝছো? তাহলে এখন দাও, তাহলে কি হয়, বাই হুম, ওয়ার, তারপর হচ্ছে কি ইউ টট ফ্রেন্ডস, তাই তো? বাই হুম ওয়ার, ইউ যেতে ওয়ার ইউ টট ফ্রেন্ডস। দেখো কোথায় আছে, এই যে অ্যান্সার তাহলে পাইলাম, বাই হুম ওয়ার ইউ টট ফ্রেন্ডস। ওকে, এখন যদি বলো যে স্যার এটা কিভাবে হইলো, এটা তো আর কিছু বলার নেই, তাই না? ফিশেসও হয়, ফিশের ক্ষেত্রে ফিশেসও হতে পারে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। সে হেঁটে হেঁটে কি ক্লান্ত ছিল। হ্যাঁ, ওয়াকিং, হেয়ার ওয়াকিং। এই যে ওয়াকিংটা তাহলে কি হবে বলো তো? ওয়াকিংটা কি? ওয়াকিং আমরা কি বলবো, এই যে জিরান, তাই না? এটা তো বুঝো, প্রিপজিশনের পর প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কি বসে, জিরান বসে। সো অ্যান্সার নিচ্ছে আমরা জিরান। আচ্ছা, এটা কে না বুঝে। হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা সঠিক সেন্টেন্স। দেখো এই যে এই কোশ্চেনটা আমি যে কতবার দিই, রাজশাহীতেই মনে হয় 2 বার না 3 বার আসছে। এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে 2 বার না 3 বার আসছে, মানে বিসিএস এ তো আসছে, রাজশাহীতেও 2-3 বার এই কোশ্চেনটা কিন্তু আসছে। হ্যাঁ, এই যে দ্য ডক্টর ড্যাশ মাই পালস, ফাউন্ড মাই পালস, তথা এই যে কারণ নারীর স্পন্দন দেখা অর্থে টুক মাই পালস, টেক মাই পালস যাকে আমরা বলি আর কি। হ্যাঁ, টুক মাই পালস, এটা কিন্তু আমি এর আগেও কোন কোশ্চেন জন্য অ্যানালাইসিস করতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম। দেখো এটা বিসিএস এও আসছে, রাজশাহীতে একাধিকবার আসছে। তোমরা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ।
এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, আবার এসে রিপিট হতে পারে, বুঝছো? দ্য ডক্টর টুক মাই পালস, হ্যাঁ এখানে দেখো তোমরা দিবা কি জানো, দ্য ডক্টর এক্সামাইন্ড মাই পালস, আমার পালসটা পরীক্ষা করে, ডাক্তারের কাজ তো পরীক্ষা নিরীক্ষা করা, কিন্তু না ভাইয়া, নারীর স্পন্দন দেখা অর্থে টেক মাই পালস, যার পাস্ট টেন্স টুক মাই পালস, এটা গ্রহণ করবা, খবরদার অন্য কোনো অপশন নিবা না, ঠিক আছে ভাইয়া? অন্য কোনো অপশন কিন্তু নিবা না, বুঝছো? অনেকে কিন্তু অন্য উল্টাপাল্টা অপশন নিচ্ছ, অনেকে উল্টাপাল্টা অপশন নিচ্ছ ভাইয়া, খবরদার, অনেকে উল্টাপাল্টা অপশন নিচ্ছ, অন্যগুলা নিও না, অন্যগুলা নিও না। হ্যাঁ, টুক মাই পালস, টুক মাই, নারীর লিখে রাখো, ব্যাখ্যার মধ্যে লিখে রাখো, নারীর স্পন্দন দেখা অর্থে হ্যাঁ টুক বা ফিল হয়। হ্যাঁ, এই যে বাপ্পি পাল সাতারাটা ফিল, ফিল লিখেছে, হ্যাঁ টুক বা ফিল, টুক বা ফিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। I will not let you, দেখো I will not let you go, এই দেখো let you go, in this sentence go, গোটা কি হবে, গোটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। স্যার কেমনে হইলা, এই দেখো let, এই যে let এর পর যে ভার্বটা আসবে এটা ইনফিনিটিভে বসে, এটা দেখা যায় না। হ্যাঁ, তো তোমার লেটের পরে তুমি এটা লিখে রাখো ব্যাখ্যার মধ্যে, যে লেট এর পর যে ভার্বটা আসে ওটা ইনফিনিটিভ বসবে, কিন্তু এখানে এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে, মানে এটা দেখা যায় না, এর মধ্যে টু নাই, কিন্তু পরোক্ষভাবে এর মধ্যে একটা টু আছে, কথা বুঝছো? এই জন্য এই গোটাকে বলবো আমরা ইনফিনিটিভ। কেন? এই যে লেটের দিকে তাকিয়ে, বুঝছো? এটা একটু প্যাচ আছে, বুঝছো? এটা একটু প্যাচ আছে, এটা যদি একটু না জানো তাহলে ঝামেলা, এটা যদি একটু না জানা থাকলে এটা ঝামেলা, অ্যান্সার করতে পারবা না। এটার যদি সিস্টেমটা না জানা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা না। তথা লেটের পরে যে ভার্বটা আসে ওইটা ইনফিনিটিভ অবস্থায় সাধারণত এসে থাকে, এটা বেয়ার ইনফিনিটিভ, তথা এখানে টুটা দেখা যায় না, ওকে, সো আমরা বাকিগুলি অপশন নিতে পারছি না। চলো আমরা চলে যাচ্ছি ৬ষ্ঠ নাম্বার কোশ্চেন। কল মি, আমাকে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক, আমাকে ডাইকো যদি তোমার প্রবলেম হয়। রিগার্ডিং ইউর ওয়ার্ক, রিগার্ডিং মানে কি, সম্পর্কে, রিগার্ডিং শব্দের অর্থই হচ্ছে সম্পর্কে, দ্যাট মিনস অ্যাবাউট, আর এটা রিগার্ডিং সবসময় কি প্রেপজিশন, বুঝতে পেরেছেন? তার মানে এটা না, এটা নেই, অ্যান্সার আমাদের প্রেপজিশন তো দেওয়া আছে, সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার। রিগার্ডিং মানে হচ্ছে কি সম্পর্কে, রিগার্ডিং শব্দের অর্থ সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে, দ্যাট মিনস এটা প্রেপজিশন। ওকে, আচ্ছা এরপর আসেন ৭ নাম্বার কোশ্চেন। সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম। এই দেখো কম্পারেটিভ ফর্ম, এটা কি ডিগ্রি থেকে কোশ্চেনটি আসছে, তাই তো? ডিগ্রি থেকে কোশ্চেনটি আসছে অফ দ্য সেন্টেন্স আই স্ট্রিং অফ প্যারেলস। এই দেখো আই স্ট্রিং অফ প্যারেলস। ওকে, আচ্ছা কি আসছে, ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার, এই যে হার টিথ, তাহলে এটাকে আগে নিয়ে আসো, তাহলে হার টিথটা আগে আর এটা চলে যাবে পরে, তাই তো? তো সেই ক্ষেত্রে দেখো হার টিথ ওয়ালা আমাদের এই যে দুইটা সেন্টেন্স পেয়েছি, এটা তো আর আমরা আগে নিতে পারবো না, এই দুটা বাদ। দেখো হার টিথ, খেয়াল করো, টিথ, টুথের বহুবচন টিথ, তাই এটা কি বহুবচন, দাদা প্লুরাল না, এটা প্লুরাল, তো প্লুরাল হলে কি সেখানে ওয়াজ বসতে পারে বেটা, তাহলে কি দিবা ওয়ার, এই যে আনসার, তাহলে অটোমেটিক্যালি বুঝে ফেললাম। দেখছো, মানে আমি ডিগ্রি না পেরেও সিস্টেমে অ্যান্সার করে ফেলি, ডিগ্রি পারি না কিন্তু সিস্টেমে অ্যান্সার হয়ে যাবে, কথা বুঝছো? অ্যান্সার হচ্ছে দ্যাট ইট ওয়্যার ব্রাইটার দেন আই স্ট্রিং অফ প্যারেলস। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। চলো চলে যাচ্ছি। কাম অন, আসো, ইট ইজ টাইম টু গো হোম। কাম অন, আসো, ইট ইজ টাইম টু গো হোম। এখানে বাড়িতে যাওয়ার সময় যে গো এ ভার্বের পরে বসছে, তাহলে কি হবে, এটা অ্যাডভার্ব হবে, স্থান বুঝিয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস, তাই না? অ্যাডভার্ব অফ প্লেস। তো আমরা এগুলি নিতে পারছি না, একমাত্র অ্যান্সার হচ্ছে আমার অ্যাডভার্ব। দেখছো, এই যে হোম দিয়ে যে কতবার প্রশ্ন যে আসছে রে ভাই, হোমটা নাউন হয়, হোমটা অ্যাডজেক্টিভ হয়, হোমটা অ্যাডভার্ব হয়, সো জায়গাগুলো বুঝতে হবে, কোথায় বসছে, কি অবস্থায় আছে। ওকে, সো হোম এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। হাপিং অ্যান্ড পাপিং, উই অ্যারাইভড, আমরা পৌঁছে গেলাম at the classroom door with only 7 seconds to spare, হ্যাঁ, মাত্র 60 সেকেন্ডের মধ্যে। in this sentence the verb arrived, arrived কোন প্রকারের ভার্ব, we arrived, দেখতো, এই দেখ সাবজেক্ট, এই দেখে, এই এরপর কি অবজেক্ট আছে, ভাই, অবজেক্ট নাই, তাহলে অবজেক্ট নেই যার, আমরা জানি অবজেক্ট যদি থাকে তাকে ট্রানজিটিভ বলি, আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। তাই arrived, আমরা পৌঁছে গেলাম, কোন অবজেক্ট কি আছে, নাই, তাহলে অবজেক্ট না থাকা মানে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। এই যে আমরা অ্যান্সার পাইলাম ইনট্রানজিটিভ, তাহলে বাকিগুলি আমি নিতে পারছি না, কথা বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লিয়ার হইয়াছ। 10 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ
কমন জেন্ডার। এই দেখো ভাই, কোনটা কমন জেন্ডার? কমন জেন্ডার কোনটা? কিং মানে তো রাজা, এটা তো ম্যাসকিউলিন জেন্ডার। সভেরিন, এই দেখো সার্বভৌমত্ব, ভৌমত্ব, সার্বভৌম, এর মধ্যে দুইটাই আছে, তার মানে এটাই তো তোমার কমন জেন্ডার। দেখো এম্পায়ার মানে কি সম্রাট, এটাও কি ম্যাসকিউলিন জেন্ডার। কুইন মানে কি রানী, এটা কি ফেমিনাইন জেন্ডার। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। বুঝতে পেরেছেন ভাইয়ারা? বুঝতে পেরেছেন? কঠিন না, কোশ্চেন কিন্তু কঠিন না। সমস্যা হলো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে, তাহলে দেখবা পারবা ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এই দেখ, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ আ, এটা কোন ফ্রেজ হবে? কোন ফ্রেজ? এই দেখ, হ্যাঁ হ্যাঁ, কোন ফ্রেজ হবে তুমি একটু বুঝো ভাই। এটা কোথায় বসছে? সাবজেক্টের জায়গায় বসছে না রে পাগলা? এই পাগলা, এটা কি সাবজেক্টের জায়গায় বসছে না? সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে, সেই ফ্রেজ কোন ফ্রেজ? গতকালকে ক্লাসে আসছিল, সেই ফ্রেজটা হচ্ছে কি? নাউন ফ্রেজ, তাই না? বাকি ফ্রেজগুলি নেওয়ার কোনো প্রশ্নই আসে না, আসে না, আসে না। ওকে, আচ্ছা, এরপর আসো হুজ দ্যাট। হ্যাঁ, হু ইজ দ্যাট, তথা এখানে বাক্যটা কি? হু হু ইজ দ্যাট। হ্যাঁ, ওইটা কে? ওই ব্যক্তিটা কে? কে? হ্যাঁ, এই দেখছো, এই দ্যাট মানে কি? ওই, তথা একটা ব্যক্তিকে ইঙ্গিত করা হচ্ছে, ব্যক্তিকে ইঙ্গিত করা হচ্ছে। তার মানে এটা কি? দ্যাটটা কি? দ্যাট হচ্ছে একটা প্রোনাউন। বুঝতে পেরেছেন? দ্যাট হচ্ছে একটা প্রোনাউন, যে ওইটা কে। হ্যাঁ, কে, ওই, ওই। বুঝছে? দেখো প্যাচটা লাগে সেখানে, কিন্তু তোমরা অনেকে ধরতে পারবা না। এটা মনে করবা যে ইজের পরে আসছে, তাহলে এটা অ্যাডভার্ব হবে। হ্যাঁ, ইজের পরে আসছে তাহলে তো এটা অ্যাডভার্ব হবে না রে ভাইয়া। ও পাগলা, খবরদার না, খবরদার, এমনটা কিন্তু না, এমনটা কিন্তু না। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এরপরে চলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম। এই দেখ, নাউন, নাউন ফর্ম কি বলছে? নাউন ফর্ম, নাউন ফর্ম, নাউন ফর্মটা কি? নো, নো এর নাউন ফর্মটা, এ দেখ, নোয়িং, নোয়িংটা হতে পারে নাউন ফর্ম হতে পারে। আর একদম ক্লিয়ার নাউন ফর্ম হচ্ছে নলেজ, নলেজ। হ্যাঁ, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, নলেজ, এটা হচ্ছে একদম পিওর। নলেজেবল, নলেজেবল, এটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, আর নোন, এটা কি? পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তার পাস্ট পার্টিসিপলটাও কি হয়? অ্যাডজেক্টিভই তো হয়। ওকে, তারপর অ্যান্সার নিচ্ছে আমরা বি নাম্বার, একদম পিওর, খাঁটি, একদম পিওর, খাঁটি। ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা নলেজ। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেন। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এই যে প্রোভাইড, ভাইয়া প্রোভাইডেড, তারপর হচ্ছে প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থ হচ্ছে যদি। হ্যাঁ, কি বলতো? যদি, যাকে আমরা বলতে পারি হচ্ছে ইফ। ওকে, ইউ বি মি, যদি তুমি মান্য করো, আমাকে যদি মান্য করো, আমি তোমাকে সাহায্য করবো। তাহলে এখন দেখো ইফটা কি? আমরা এই প্রোভাইডেড, তাহলে এটা কি কনজাংশন না? হ্যাঁ, কনজাংশন। তাহলে আমরা এটা নিতে পারছি না, এটা না, এই যে অ্যান্সার, তাহলে কনজাংশন। তথা তুমি শুধু এইটুকু যদি মনে রাখতে পারো যে প্রোভাইডেড, দেখো প্রোভাইডেড মানে কিন্তু যদি, খবরদার এই প্রোভাইড মানে কিন্তু প্রদান করা না, এটা কনজাংশন হিসেবে বসছে। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এগুলি হচ্ছে কনজাংশন। ইফ যদির অর্থ দিয়ে থাকে, সো কনজাংশন। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। খবরদার অ্যাডভার্ব কিন্তু না। আচ্ছা, এরপর চলে যাও হচ্ছে হুইচ বাট ইজ আ প্রিপজিশন। বলছে এই যে নিচে যে চারটা অপশন দিয়েছে, চারটা অপশনের কোন, আমরা জানি বাটটা হচ্ছে কনজাংশন, বাটটা নরমালি কি হিসেবে বসে? বাটটা হচ্ছে নরমালি কনজাংশন হিসেবে বসে, কিন্তু নিচের কোথায় প্রিপজিশন হিসেবে বসছে বলো? ইট ইজ বাট। এই বাট মানে হচ্ছে ওয়ানলি, একমাত্র, তথা এটা কি? অ্যাডভার্ব। বুঝছেন? এটা কি? অ্যাডভার্ব। হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু। হ্যাঁ, ইজ ইট, এই যে, তাহলে দেখো এখানে কি আসছে? বাটটা, বাটটা এখানে হচ্ছে কনজাংশন হিসেবে, তাই না? কনজাংশন হিসেবে। ওকে, কনজাংশন। আচ্ছা, উই টায়ার্ড হার্ড। হ্যাঁ, উই ট্রাইড হার্ড, কঠোর পরিশ্রম, বাট, এই যে এটা কি? সেম কনজাংশন। দেয়ার ইজ নো ওয়ান বাট, বাট, এই বাট মানে কি? সারা। হ্যাঁ, এই বাট মানে হচ্ছে সারা, তাহলে সারা এটা কি? তথা প্রিপজিশন। এখানে একটু একটু ঝামেলা হয়, এই রিলেটেড কোশ্চেন গুলা আসলে পরে একটু ঝামেলা হয়, মানে একটু ক্লিয়ার না থাকলে ঝামেলা। তো আমরা অ্যান্সার নিচে হচ্ছে প্রিপজিশন কোনটা? ডি নাম, ওইটাই কি? হোয়াট ক্যান উই ডু বাট, ও না, ঠিক আছে, এটা সরি, এই বাট মানে হচ্ছে সারা, এই বাট মানে হচ্ছে সারা। হোয়াট ক্যান আই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, আমরা বসে অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, আমরা বসে, ওই যে দেখুন এখন ধরো ফিলিস্তিনের জন্য আমরা এখন বসে দোয়া করা ছাড়া, তাদের জন্য প্রার্থনা করা ছাড়া আমরা আর কি করতে পারি? সো অ্যান্সার আমরা নিব বি নাম্বারটা। ওকে, দেয়ার ইজ নো ওয়ান বাট, এই বাটটা কনজাংশন।
কনজাংশন। ওকে, তাহলে অ্যান্সার এটা নেই, বাট ওকে। আসেন এরপরে আসেন হচ্ছে when উষাশি ইন্টার্ড, এই দেখ ইন্টার্ড প্রবেশ করলো, এই ইন্টারের পরে কি কোনো প্রিপজিশন বসে? একটু আগে তোদেরকে শিখিয়েছিলাম, হ্যাঁ একটু শুরুর দিকে মানে শিখে ইন্টার, এই যে কয়েকটা শব্দ শিখাইলাম না, ডিসকাস, ইন্টার, রিজাম্বল, রিজ, অ্যাডজাসেন্ট, পড়াইলাম না এগুলা, এগুলোর সাথে কি প্রিপজিশন বসে? প্রিপজিশন বসে না, সরাসরি সাবজেক্টটা নিয়ে আসলে এইটা বাদ। এই যে নো প্রিপজিশন রিকোয়ার্ড মানে কি প্রয়োজন, কোনো প্রিপজিশনের প্রয়োজন নেই। কথা ক্লিয়ার? কোনো প্রিপজিশনের প্রয়োজন নেই, কোনো প্রিপজিশনের প্রয়োজন নেই, কোনো প্রিপজিশনের প্রয়োজন নেই। ওকে, আচ্ছা চলেন আমরা এরপর চলে যাচ্ছি চুজ দা ওয়ার্ড অপোসাইট মিনিং। এই দেখো অপোসাইট তথা কি অ্যান্টোনিম, অপোসাইট তথা অ্যান্টোনিম টার্স। এই দেখেন টার্স, টার্স আসছে, টার্স বুঝেন? টার্স মানে হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে না, টার্স শব্দের অর্থ তো তোমার হচ্ছে সংক্ষিপ্ত, সংকীর্ণ যাকে আমরা বলি, হ্যাঁ সংক্ষিপ্ত বা সংকীর্ণ, অল্প, ছোট, কম, এটা বুঝি আমরা। দেখো কনসাইজ মানে সংক্ষিপ্ত, ডিটেইলড মানে কি বিস্তারিত, এক্সপ্রেসিভ মানে ব্যক্ত অনেক, ডেসক্রিপটিভ মানে কি বর্ণনামূলক মানে অনেক। অ্যান্টোনিম নিতে বলি আমরা কি ডিটেইলড, তাই না? ডিটেইলড, অ্যান্সার নিচ্ছি আমরা ডিটেইলড। ওকে, থ্যাংক ইউ। ওকে মাশাআল্লাহ। আসেন এরপর চলে যাচ্ছে আমরা, এর পরবর্তী ওয়ার্ড কি আছে? গিভ সামবডি আ পিস অফ ইউর মাইন্ড মিন্স, এই দেখো খেয়াল করে একটু, গিভ সামবডি আ পিস অফ ইউর মাইন্ড। এটার অর্থ হচ্ছে, এটা একটু জাস্ট মিনিংটা চেয়েছে তোমার কাছ থেকে, হ্যাঁ মানে তুমি যখন কারোর প্রতি একটু বিরক্ত থাকো, রাগান্বিত, মানে তার কথাবার্তা একটু বুঝাই দেওয়া। গিভ সামবডি আ পিস অফ ইউর মাইন্ড মানে কাউকে তোমার মনের একটা অংশ বুঝাই দেওয়া। এর শাব্দিক অর্থটা বোঝায় এমন যে কারোর কথাবার্তা দ্বারা একটু বুঝাই দেওয়া, এগুলিকে বলা হয়। এই ক্ষেত্রে আমরা গিভ সামবডি আ পিস অফ ইউর মাইন্ড। তথা টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম, এই দেখো কাউকে বলা যে তুমি তাদের প্রতি রাগান্বিত, অ্যান্সার তো মনে হচ্ছে এটাই হবে। সে এক্স্যাক্টলি হোয়াট ইউ ফিল অর থিঙ্ক, তুমি কি চিন্তা করছো ভাবছো, এটা না, এটা কিন্তু হচ্ছে না। রিটার্ন অর হেল্প সামবডি, রিটার্ন টু আ নর্মাল সিচুয়েশন, না। গিভ সামবডি মেন্টাল পিস, না। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? এই যে এই নাম্বারটা, তাই না? অ্যাংরি, হ্যাঁ রাগান্বিত তার কারোর প্রতি, এরকম বুঝাইতে। আচ্ছা এরপরে আইডেন্টিফাই দা কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিংটা খুঁজা বের করো। সঠিক স্পেলিংটা আমরা একটু খুঁজা বের করি, দেখি কোথায় কি আছে। দেখো একটু খেয়াল করে, কোশ্চেন নাই রে, এটাকে আমি মনে রাখি কেমন জানো, কোশ্চেন নাই রে। কোশ্চেন আমি একদম যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন থেকে আমি এটা মনে রাখি, QUESTION, কোশ্চেন আবার কি নাই রে, এই কোশ্চেন নাই রে মানে প্রশ্ন নাই, মানে যার বাংলাতে প্রশ্নাবলী, বুঝতে পেরেছ? প্রশ্নাবলী। তাহলে কোশ্চেন নাই রে কোথায় আছে দেখো তো, কোশ্চেন এর নাই, কোশ্চেন হইল না, কোশ্চেন এ দেখ নাই রে, কোশ্চেন হইল না, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বারটা, দেখছিস? কোশ্চেন নাই রে, তাহলে আমরা সি নাম্বারটা অ্যান্সার নিয়ে নিচ্ছি। ওকে, one whose attitude is eat, drink and be merry, খাও, পান করো আর আনন্দ ফুর্তি করো। খাও দাও আর ফুর্তি করো, ঘুরে বেড়াও। হ্যাঁ আচ্ছা, খাও দাও ফুর্তি করো, ঘুরে বেড়াও, বিয়ে থা করো আর আনন্দ ফুর্তি করে ঘুরে গেলে বেড়াও। তাকে কি বলা হয় জানো? হ্যাঁ এপিকিউরিয়ান হচ্ছে, এপিকিউরিয়ান মতবাদে যারা বিশ্বাসী তারা বলে দুনিয়াটা হচ্ছে খাও দাও ফুর্তি করো ঘুরে বেড়াও। ম্যাটেরিয়ালিস্টিক মানে কি বস্তুবাদী না, বস্তুবাদীদের চিন্তা এরকমটা না। সিনিক না ভাইয়া, স্টোইকও না, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এপিকিউরিয়ান। তথা তাদের মতবাদ হচ্ছে খাও দাও ফুর্তি করো, বিয়ে করা মানে হচ্ছে এখানে ফুর্তি করা। ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লিয়ার হইয়াছ। ওকে, তাহলে আমরা দেখতে দেখতে 41তম বিসিএস ক্লিয়ার করে ফেলেছি। 41তম বিসিএস এর কোশ্চেনগুলি তোমাদের কার কি অবস্থা আমাকে একটু বলো। 41তম বিসিএস এর প্রশ্নে তোমাদের কার কি অবস্থা আমাকে একটু বলো। 41তম বিসিএস এর কোশ্চেনের কার কি অবস্থা আমাকে একটু জাস্ট বলো।
কেমন কি বলো? ওকে, তাহলে সকলের ক্লিয়ার হয়েছ? চলো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের 40তম বিসিএস এর কোশ্চেন। তাহলে আমরা এখন অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে চলো। আসো, 40তম বিসিএস এর প্রথম যে কোশ্চেনটি, প্লিজ রাইট টু মি, তুমি আমার কাছে লেখো এট দ্য অ্যাবাভ অ্যাড্রেস, উপরোক্ত ঠিকানা। হ্যাঁ, উপরের ঠিকানাতে। তো এখন দেখো এই যে দা আর্টিকেল আসছে, পরে একটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, এটা নাউন হবে, তাই না? আমরা নরমালি জানি অ্যাবাভটা কিন্তু প্রেপোজিশন, এ বি ও ভি, অ্যাবাভ, অ্যাবাভটা হচ্ছে প্রেপোজিশন, তাই না? অ্যাবাভটা কিন্তু প্রিপোজিশন, তাই তো? কিন্তু এখানে কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। দ্য ওয়ার্ড অ্যাবাভ ইন দিস সেন্টেন্স, আমরা এটা নাউন নিতে পারছি না, অ্যান্সার নেব কি বলতো? অ্যাডজেক্টিভ। সো বাকি অপশনগুলিও আমি নিতে পারছি না। ওকে, 2 নম্বর কোশ্চেন, ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজড অ্যাজ আ প্রেপোজিশন? এই যে এই পাস্ট যে একটা শব্দ, এই পাস্ট শব্দটা কোথায় প্রেপোজিশন হিসেবে বসেছে, এটা তোমার কাছ থেকে জানতে চাইলো। আচ্ছা, তুমি সহজে দেখো এখানে পাস্ট, এর আগে কি আসছে? একটা আর্টিকেল আসছে, আর্টিকেলের পর একটা ওয়ার্ড, দ্যাট মিন্স নাউন। আমরা এটা বুঝি শর্টকাটে। এখানে দেখো পাস্ট কি আসছে? আর্টিকেল, দ্যাট মিন্স এটা কি হচ্ছে? নাউন। ওকে, আচ্ছা, এবার দেখো হি র্যান পাস্ট, এই দেখো র্যানটা কি ভাইয়া? ভার্ব, তাই তো? র্যানটা কি? ভার্ব। ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে, তাই তো? এই তাহলে এটা কি হইলো? অ্যাডভার্ব হইলো। তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। এই দেখো, এই যে হার প্রাইম, এটা একটা নাউন ফ্রেজ, তার আগে কি বসছে? পাস্ট, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমার কি? প্রেপোজিশন। প্রেপোজিশন। দেখো এখন এটা বুঝছো কিনা, দেখছো? আমি কিন্তু ক্লিয়ার করে যে ওটা নাউন, আর্টিকেলের পরে বসে, এটাও কি নাউন, এটা কি অ্যাডভার্ব, আর নিচেটা হচ্ছে প্রেপোজিশন। বাট শি ইজ পাস্ট হার প্রাইম। ওকে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। চলো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকিউলিন? দেখছো, ম্যাসকিউলিন যথা পুংলিঙ্গ, তাই তো? আচ্ছা, তোমরা জানো মেয়ার মানে কি? তোমার হচ্ছে মানে ওই যে স্ত্রী ঘোড়া, যাকে আমরা বলি স্ত্রী ঘোড়া, তাকে জন্য কি বলে? ঘটকি না কি যেন বলে না? স্ত্রী ঘোড়াকে কি ঘটকি তো মনে হয় সম্ভবত। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই যে ল্যাড, ল্যাড মানে কি? কিশোর, লেড কিশোর, লেডি বলো না, এটা থেকে লেড থেকে কি বলো তোমরা? লেডি, লেডি বলো না, লেড থেকে কি? লেডি, লেডি মানে কি? মহিলা, লেড কিশোর। আচ্ছা, পিলো, পিলো মানে কি? বালিশ, তা বালিশ কি আবার তোর পুংলিঙ্গ? আচ্ছা, হইলো না। পনি, পনি মানে কি? ছোট ঘোড়া, এটা ছোট ঘোড়ার ক্ষেত্রে তো
পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এটা না, তাহলে একমাত্র পেয়েছি আমরা, অ্যান্সার হচ্ছে লেট। ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বারটা। আসো 4 নাম্বার কোশ্চেন দেখি কি, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম। দেখো দ্য সেম, একই থাকে প্লুরাল ফর্মের ক্ষেত্রে, একই থাকে। কোনটা? এই দেখো এয়ারক্রাফটটা সিঙ্গুলারও যা, সিঙ্গুলার প্লাস প্লুরাল একই ভাইয়া, বুঝছো? ইন্টেনশন থেকে ইন্টেনশনস আমরা বলি, মাউস থেকে প্লুরালটা কি বলে, আমরা মাইস বলি, থিসিস থেকে আমরা টিআইসি এসি, হ্যাঁ টিআইসি এসিএস থিসিস, এটা আমরা এটা প্লুরাল করে থাকি। সো আমরা অ্যানসার নিচ্ছি হচ্ছে এয়ারক্রাফট। ওকে, আচ্ছা এরপরে আসো হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। এই দেখো এই কোশ্চেনটা কতবার আসছে, হ্যাঁ, যে ইন দ্য ফলোইং আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কোনো নিউজ নেই। দেখ আই হ্যাভ নিউজ, এটা কি তার মানে বুঝাইতে যাচ্ছে, এটা কি আমাদের ডিটারমিনার, এটা কে না বুঝে, হ্যাঁ, এটা তো আমরা আগে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই প্রশ্নটাই হুবহু অনেক জায়গায় আমি আসতে দেখেছি, অনেক জায়গায়, মানে বিসিএস এ যখনই আসছে এরপর থেকে বিভিন্ন চাকরি বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিন্তু কোশ্চেনটা চলে আসে। সো আমরা কোনটা নিব? নো। ওকে, আচ্ছা এরপর আসো, আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, কখনোই ফেরত আসে না। আ লস্ট অপরচুনিটি, দেখছো? তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই দেখো লস্ট অপরচুনিটি, অপরচুনিটি এটা কি নাউন, তাই তো? এটা কি নাউন, ইজ টি ওয়াই নাউন, তো নাউনের আগে আর্টিকেলের পরে কি হবে? এটা ডেফিনেটলি কি অ্যাডজেক্টিভ, তাই তো? আচ্ছা, আর অ্যাডজেক্টিভ হিসেবে কি বসবে? অ্যাডজেক্টিভ হিসেবে কি জিরার না পার্টিসিপল? ডেফিনেটলি পার্টিসিপল, তাই তো? পার্টিসিপল, এবং এটা কোন ধরনের পার্টিসিপল? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তথা আমরা যাকে V3 নামে ডাকি, আমরা যাকে V3 নামে ডাকি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো, তাহলে আমরা এটা নিতে পারছি না, এটা না, এই যে আনসার, তাহলে কি পার্টিসিপল। থ্যাংক ইউ। চলো আমরা এরপর চলে যাচ্ছি 7 নাম্বার কোশ্চেন। হি র্যান, সে দৌড়িয়েছিল উইথ গ্রেট স্পিড। এই দেখ, এটা আবার কি না বুঝি রে ভাই, এই দেখ ভার্ব আসছে, হ্যাঁ, আচ্ছা ভার্বের পরে তাহলে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাই তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব কোথায়? এই যে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ, সহজ একটা কোশ্চেন করেছে, হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে উই মাস্ট নট বি লেট, দেরি করবো না। এলস, এই দেখ এলস মানে কি? অন্যথায়, এটা একটু লিখে রাখিও, যদিও আমরা হচ্ছে ফ্যান বয়েজ দিয়ে পড়েছিলাম, ফ্যান বয়েজ মনে থাকার কথা তোমাদের, এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বয়েজ, বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে হচ্ছে সো। এছাড়া এই যে এলস থাকলেও, এলসও হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের নিদর্শন হিসেবে, হ্যাঁ, এটা তোমরা একটু লিখে রাখো। ফ্যান বয়েজের সাথে এলসটাও আসতে দেখা গিয়েছে বিসিএস এ, সো একটু খেয়াল করবা। এলস থাকলে এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতে পেরেছো? ওই যে তোমার ফ্যান বয়েজের সাথে এটা মিলাই নিবা। ওকে, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এটা, হ্যাঁ, উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। এরপর দেখো, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, এটা পারিস না, হ্যাঁ, হু ইজ কলিং মি, তাহলে এটা কি দিবা? হু ইজ কলিং নাও, তাহলে বাই হুম নাকি? বাই হুম, তারপর কি দিবা? ওই মি থেকে তাহলে এম আই বিং কল্ড, বাই হুম এম আই বিং কল্ড, তাহলে কোথায় আছে? বাই হুম এম আই, তাহলে বিং কই? বিং নাই, সেটা নিতে পারছি না। বাই হুম এম তো আগে বসবে, হলো না এটাও। বাই হুম এম আই বিং কল্ড, এই যে অ্যান্সার সি নাম্বার পাচ্ছি, বাকি দরকার নেই। সো এরপরে চলে যাচ্ছি আমরা 10 নাম্বার কোশ্চেন। অ্যাজ শি ওয়াজ টকিং, যেহেতু সে কথা বলছিল, হি সাডেনলি ব্রোক। এই দেখেন ব্রোক, ভাইয়া ব্রোকের সাথে অফ বসতে পারে, ব্রোকের সাথে ইন বসতে পারে, ব্রোকের সাথে ডাউন বসতে পারে, ব্রোকের সাথে ইনটু বসতে পারে। 4টা প্রিপজিশনই ব্রোকের সাথে বসতে পারে। ব্রোকটা ব্রেক, 4টাই বসতে পারে। এখন আসো একটা করে ব্যাখ্যা করি। ব্রোক অফ মানে হচ্ছে সাময়িক বন্ধ ঘোষণা করা, কোনো কিছু বন্ধ ঘোষণা করা। আর ব্রোক ইন মানে হচ্ছে কোনো কথার মাঝে বা আমাদ ঢুকানো, বুঝো? ধরো তুমি খুব সুন্দর একটা গল্প করছো, সুন্দর একটা কিছু, এর মাঝখানে এসে হুট করে একটা কথা চাপাই দিল, ঠিক কথার মাঝে বাম হাত দেওয়া, ব্রোক ইন। আর ব্রোক ডাউন মানে শেষ করে ফেলা, মানে সমাপ্তি করে ফেলা, ব্রোক ডাউন। আর ব্রোক ইনটু মানে জোর করে কারোর মধ্যে প্রবেশ করা। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কেমন অর্থ দিচ্ছে, শি ওয়াজ টকিং, যেহেতু সে কথা বলছিল, হি সাডেনলি ব্রোক saying,
দ্যাটস আ লাই। এটা কি আজ আবল তাবল করতে মানে ব্রোক কি দিব মানে এখানে ব্রোক ইন, তাই না? এই যে কথার মধ্যে বাম হাত ঢুকাইলো, কথার মধ্যে বাম হাত ঢুকাইলো, বুঝতে পেরেছো? কথার মধ্যে বাম হাত ঢুকাইলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আমরা এখানে কি ব্যবহার করবো বলতো? ইন ব্যবহার করব। তাহলে আমরা এখানে ইন ব্যবহার করব, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপর আসলে ইন নিচ্ছি। এরপর 11 নম্বর কোশ্চেন চলে আসে, ইউ মে গো ফর আ ওয়াক। দেখো, ইউ মে গো ফর আ ওয়াক, হ্যাঁ, ইফ ইউ ফিল ড্যাশ ফিল লাইক ইট। যদি তুমি মনে করো, ইফ ফিল লাইক ইট, হ্যাঁ, এটা একটু বলতে পারো অনেকটা ফিল লাইক ইট, অনেকটা ফিক্সড এক্সপ্রেশনের মতো করে আমরা পড়ি আর কি, হ্যাঁ। ইউ মে গো ফর, তুমি হাঁটতে যেতে পারো যদি তোমার মন চায়, যদি মন করো যাও হেঁটে আসো। ইফ ইউ ফিল লাইক ইট, ওকে, ইফ ইউ ফিল লাইক ইট, যদি তোমার মন চায় তুমি হেঁটে আসতে পারো। এখানে হচ্ছে তোমরা একটু মানে এটা একটা ফিক্সড এক্সপ্রেশনের মতো করে, যে তোমার মন চায় তুমি হেঁটে আসো, সমস্যা নেই। ওকে, এরকম। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। দেখছো, এই যে ইনকারেক্টলি মানে তথা ভুল হয়েছে কোনটা, কোন বানানটা ভুল, বুঝছো? কোন বানানটা ভুল দেখেন একটু খেয়াল করে, দেখেন একটু পারি কিনা। আচ্ছা, কনসাইনটিয়াস দিয়েছে, কনসাইনটিয়াস, কনসাস কেমন বানানটা কেমন হয়ে গেল না? পারসেভারেন্স, কনভলিউশন, মেইনটেইন সবই দিতে, হ্যাঁ, এই যে এটাই তো ভুল আছে রে, এটাই তো ভুল পাচ্ছি। কনসানসাস না, টিআইওইউএস, হ্যাঁ, তার মানে এই যে এই বানানটাতেই আমাদের ভুল রয়েছে। এটা তো আগেও পড়েছি আমরা, তাই না? এই শব্দটা আমরা আগেও বেশ কয়েকবার পড়েছি। ওকে, আচ্ছা, এরপরে আসো, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। ওরে বাবা, টেরিফিক মানে বুঝো, এটা হচ্ছে কেমন, এই যে পাম দাও না তোমরা, বান্ধবী তোর যা লাগছে না আজকে, হ্যাঁ, যদি আজকে কথা বলতে পারছি না, অনেক সময় তোমরা পাম দিয়ে বলো না, বান্ধবী তোর যা লাগছে না আজকে, একদম এইটা হচ্ছে ঠিক আছে, টেরিফিস বা টেরিফিক। ইউ লুক টেরিফিস ইন দ্যাট ড্রেস, ওই ড্রেসে তোকে অসাম লাগছে। টেরিফিস তথা কি এক্সিলেন্ট, হ্যাঁ, এক্সিলেন্ট। টেরিফিস শব্দের অর্থ কি এক্সিলেন্ট। ফানি মানে কি মজাদার। ভেরি আগলি মানে খুব নোংরা, বাজে লাগছে না। হরিবল মারাত্মক না, এক্সিলেন্ট। ওকে, এরপর আসো, সামওয়ান হু ইজ ক্যাপ্রিসিয়াস বুঝো, হ্যাঁ, ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে হঠাৎ করে মুড চেঞ্জ, হুট করে, এই ভালো, হ্যাঁ, কি রে ভাই কি হইলো তোর হঠাৎ করে, ব্যবহারের মধ্যে, কথা বলার মধ্যে অন্যরকম ভাব, ক্যাপ্রিসিয়াস। ওকে, সামওয়ান হু ইজ ক্যাপ্রিসিয়াস, সে কি করে, ইজিলি ইরিটেটেড না, ওয়াইজ উইলিংলি কোঅপারেট না, কি নোন ফর সাডেন চেঞ্জ, হঠাৎ করে সে চেঞ্জ হয়ে যায়, ইন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, তার অ্যাটিটিউডে আর বিহেভিয়ারে সে একটু অন্য রকমের পরিবর্ধন তার মধ্যে চলে আসে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা ডি নাম্বারটা। এরপরে, আ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড, এমন একজন মানুষ যার বউ মারা গেছে। তার কি মারা গেছে? বউ মারা গেছে। যার বউ মারা গেছে তাকে কি বিধবা বলে? বিধবা তো যার স্বামী মারা গেছে। আর এই যে এটা বিপত্নিক, তাই না, যার বউ মারা গেছে। স্পিনস্টার মানে অবিবাহিতা, তাই না, অবিবাহিতা মহিলা, আর ব্যাচেলর তো অবিবাহিত পুরুষ। অ্যান্সার কোনটা নিবা? এই যেটা। ওকে, এরপর আসো আমাদের 16 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার একই তথা সিনোনিম, অ্যাপল বুঝো, অ্যাপল, হ্যাঁ, অ্যাপল কি, অ্যাপল ডিসমে। ওকে, ডিসিভ না, দেখো রিসিভ তো গ্রহণ করা, ডিসিভ মানে হচ্ছে ত্যাগ করা, কনফিউজ সন্দেহ, তাহলে অ্যাপল ডিসমে। ওকে, সলিসিট না। হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডেথ বুঝো, ডেথ শব্দের অর্থ হচ্ছে তোমার মানে অল্প, সংকীর্ণ,
অল্প, আমরা বলতে পারি সংকীর্ণ, সংকীর্ণ, সামান্য। লেক মানে কি অভাব, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর, প্রচুর, এটাই তো মনে হতে পারে। পভার্টি মানে কি দরিদ্রতা, শর্টেজ মানে সংক্ষিপ্ত, সব সিনোনিম। তাহলে অ্যান্টোনিম হিসেবে এটি অপোজিট, তাহলে অ্যান্টোনিম হিসেবে অ্যাবান্ডেন্স, তাই না? অ্যাবান্ডেন্স, ওকে, অ্যাবান্ডেন্স, ওকে। এরপর আসো আমরা 18 নম্বর কোশ্চেন। দ্য সেইং এনাফ ইজ এনাফ, এনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট। এনাফ শব্দটা আমরা কখন ব্যবহার করি? এই থাম, হয়েছে, এনাফ, এনাফ, বাদ দে, হয়েছে তো, এনাফ বলি না আমরা কথা বলতে গিয়ে, ভাই হয়েছে, আর দরকার নেই, বাদ দে, এনাফ। তার মানে কোনো কিছুকে থামানোর জন্য, স্টপ করার জন্য আমরা তখন কি বলি? এনাফ, এনাফ। তাই না? সামথিং টু কন্টিনিউ, চলমান, না, সামথিং টু স্টপ, কোনো কিছু থামানোর জন্য আমরা এনাফ বলি। সামথিং টু কন্টিনিউ এন্ড ইজ এনাফ, না এটা। টু টেল ইনস্ট্রাকশন আর ক্লিয়ার, না। তবে অ্যান্সার হচ্ছে কোনো কিছু থামানোর জন্য আমরা এই কথাটা বলে থাকি, ওকে। an extra message, একটা অতিরিক্ত মেসেজ অ্যাড করা হয় at the end of letter after it is signed is called postscript, postscript বলা হয়। এক কথায় প্রকাশ জাতি, এটা আহামরি এত জরুরি কিছু না। লাস্টে হচ্ছে the word sibling, আমরা জানি সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই বোন, তাই না? সিবলিং শব্দের অর্থ কি বলতো? ভাই বোন। এটা না পারলে তো কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া তোর জন্য ফরজ, তাই না? সো ব্রাদার না, সিস্টার না, কিরে তোরা চলে যাস কেন, একদম কমে গেলি যে। আচ্ছা, ওকে।